অবপানে ধায় সবারই মন যেন তব পানে ধায় আরতি করি পদ প্রান্তে নিত্য বন্দনায় তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ বর্ধনা তুমি মুক্তি তুমি শক্তি শান্তি দয়াময় লোভ মোহন অবদলিত তব করুণা তুমি মুক্তি তুমি শক্তি শান্তি বরাময় লোভ মোহন অবদলিত তব করুণা সদা ভক্তি যুক্ত রহুক চিত্ত তব সাধনায় সদা ভক্তি যুক্ত রহুক চিত্ত তব করুণায় সদা ভক্তি যুক্ত রহুক চিত্ত তব সাধনায় আরতি করি পদ প্রান্তে নিত্য বন্দনায় প্রণাম প্রভু হে দয়াল ঠাকুর প্রণাম তোমার পায় তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ অর্ধ তুমি বিশ্বভুবন করেছ সৃজন রেখেছ অর্ধ জয় গুরু। আমরা খুব সুন্দর আচার্য দাদার লেখা সঙ্গীত শুনলাম, আমরা আচার্য সঙ্গ লাভ করলাম। আমরা খুব ভাগ্যবান, দেওঘরে যেতে পারছি না কিন্তু দেওঘরের সান্নিধ্যে পাচ্ছি। শ্রদ্ধেয় পীযুষদার এই যে পরিকল্পনা পরিচয়ের মধ্যে দিয়ে আমরা যে এত স্বাদ পাচ্ছি, তার সপরিবার ভালো থাকুক। আমরা এরকম উপযোজনা কেন্দ্র ভিত্তিক আমরা সৎসঙ্গ যদি করতে পারি। আজকের আমি মল্লিকপুর থাকি, মল্লিকপুর উপযোজনা কেন্দ্র তারক মণ্ডলের গৃহ থেকে আমি এ, এই সঞ্চালনের চেষ্টা করছি পরম দয়ালের ঠাকুরের আশীর্বাদে। আর ঠাকুর বলেছেন জীব জগৎকে উদ্ধার করতে তিনি এসেছেন। যে তার শরণ নেবে, তাকে নিয়ে চলবে, সেই পাবে উদ্ধার। শুধু নাম, নাম, সেই মহাশক্তি নামেই উদ্ধার। নাম আর নামই অভেদ, নামের মধ্যেই তিনি বিরাজমান। তো আমরা আচার্য সঙ্গ করব, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। তাই আজকের আমাদের ইষ্ট প্রসঙ্গ শুনবো যে আচার্য দাদা সাড়ে সাড়ে 3 কোটি যে দীক্ষার ব্যবস্থা তিনি করতে বলেছেন। আমরা দীক্ষা কার্যে সবাই লেগে পড়েছি। আমরা অল্প অল্প করে দীক্ষা প্রতিদিন প্রতিনিয়ত আমরা দীক্ষা কার্যে বেরোচ্ছি। তো সেই সম্বন্ধে আমরা সবাই আজকে সমবেতভাবে দাদার মুখ থেকে শুনবো, শ্রদ্ধেয় তরুণ পাল্লার মুখ দিয়ে শুনবো আমরা সেই সুমধুর কণ্ঠে তিনি আমাদেরকে বলবেন আচার্য দাদার কথা, আশ্রম কথা, এবং তার মুখ থেকে শুনবো যে দীক্ষা কার্য এবং শিক্ষা, দীক্ষা শিক্ষা এই বিষয়ে আলোচনা করবেন তিনি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু দাদা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার
লাইনে উপস্থিত সমস্ত দাদা মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং জয়গুরু জানাই। আজ যে উদ্দেশ্যে বা যে ভাব নিয়ে সৎসঙ্গটা আয়োজন করা হয়েছে সে সম্বন্ধে দু একটি কথা বলে তারপরে আজকের যে বিষয় সে বিষয়ে আমি চলে যাব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা আচার্যদেব শ্রী শ্রী দাদা একদিন কথা প্রসঙ্গে বলছিলেন ওই যে আজকে আমাদের সাধুদা আমাদের ভক্ত মানুষ তিনি ওই সোনারপুর ঠাকুর বাড়ির অনেক কাজের সঙ্গে লিপ্ত হয়ে আছেন। তো তার বাবা মায়ের স্মৃতিবার্ষিকী একটা কথা আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেন সেটা আমি আপনাদের সামনে মানে তুলে ধরার চেষ্টা করছি। তিনি বলেন যে আমরা ঠাকুরের কাছ থেকেই আসি আর ঠাকুরের কাছেই থাকি আর ঠাকুরের কাছেই আমরা যাই, আমাদের এ বাদে অন্য কোনো যাওয়ার রাস্তা নেই। তো ঠাকুরের কাছ থেকে আসি ঠাকুরের কাছে ঠাকুরের কাছে যাই, তাহলে আমাদের আর চিন্তা কি? যিনি গত হয়েছেন তিনি পরম পিতার রাতুল চরণে আছেন। তবে একটা কথা কি যে এই শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর এই যে বিদেহী আত্মা যে চলে যায় এর চাহিদাটা কি থাকে, এটা কি চায়, কি হলে এর তৃপ্তি হয়? এই যে সাধ্য শান্তি এত কিছু আমরা করি তর্পণ করি, কি হলে তিনি খুশি হন ঠাকুর? এই প্রশ্নের উত্তরটা তো ঠাকুর ছাড়া কে দিতে পারেন, যিনি বিশ্ব দুনিয়ার মালিক বিশ্ব স্রষ্টা, তিনি ছাড়া এটা কে উত্তর দিতে পারে? তারা কেউ মরে যাওয়ার পরে তো চলেই গেল, তারপর তার মনোভাবটা কি হতে পারে সেটা তো সৃষ্টিকর্তা ছাড়া কে এর জবাব দিতে পারে? পরম দয়াল তখন বললেন যে দেখো যে বিগত হয়ে যাচ্ছে যে আত্মা সে আত্মারও চাহিদা থাকে একটাই, এটা হচ্ছে যে আমার সন্তান যেন ইষ্টমুখী হয়, মঙ্গলমুখী হয়, ঈশ্বরমুখী হয়, আদর্শমুখী হয়। তো দেখা যাচ্ছে যে শ্রাদ্ধ তর্পণ আমরা যা কিছুই করি না কেন সবটারই মূল উদ্দেশ্য হচ্ছে যে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, তিনি কিসে খুশি হন তাকে সন্তুষ্ট করেন। তার যদি সন্তুষ্টি এটাই হয় যে আমার সন্তান সন্ততি ইষ্টমুখী হয়ে চলুক, আমাদের প্রতি প্রত্যেকের ইষ্টমুখী হয়ে চলার ভিতর দিয়েই কিন্তু সে বিগত আত্মার শান্তি। এমনি আমরা জাগতিক ভাবেও দেখতে পাই তখন আমরা আমাদের প্রতি প্রত্যেকের একটা চাহিদা থাকে যে আমার সন্তান যেন মানে কি হয়, যেন ঠাকুরের হয়ে ওঠে, যেন ইষ্টমুখী হয়। যাদের লক্ষ্য এটা থাকে আমার সন্তান ঠাকুরমুখী হোক বা সেইভাবে তারা পরিবেশ রচনা করতে পারে তাহলে তাদের সন্তান ঠাকুরমুখী হয়। যেমন আমাদের হয়েছেন পীযূষ প্রলয় নস্করদা, তার দুটো ছেলেই ঠাকুরমুখী হয়েছে, ছোটবেলা থেকে ঠাকুরময় পরিবেশ তিনি রচনা করতে পেরেছেন। সেজন্য সেটা হয়েছে। প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি, আপনাদের চোখের সামনে উদাহরণ দিচ্ছি যে যে মানুষটা নিষ্ঠা সহকারে বাড়ির কর্তার উপরেই তো কর্ম, বাড়ির কর্তা যদি নিষ্ঠা সহকারে ভোরবেলায় উঠে নাম ধ্যান প্রার্থনা যজন যাজন করেন, উষা কীর্তন করেন ভোরবেলায় উঠে, তাহলে স্বতঃস্ফূর্ত ভাবে তার সন্তান সন্ততি তার স্ত্রী সবাই তো সেইভাবেই সে ধাবিত হবে। আমরা তো ছোটবেলা থেকে তাই দেখে এসেছি। হ্যাঁ, তো এই যে আজকে আমরা আমাদের পরম সৌভাগ্য আমরা একটা সৎসঙ্গী পরিবারে জন্মেছি, সৎসঙ্গের যে আবহাওয়া সে আবহাওয়ায় আমরা মানে জন্মেছি বড় হয়েছি, যার জন্য এগুলো আমাদের কাছে কিছু নতুন কিছু নয়, স্বতঃস্ফূর্ত সহজাত। সংস্কার কাকে বলে? সংস্কার মানে সম্যক রূপে করা, করতে 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 সেটা সংস্কারে দাঁড়িয়ে। ঠাকুর বললেন যে একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধ হবে। তো কথাটা হচ্ছে যে একটা মানুষ কখন সে জীবনে বড় হয়, কখন সে উন্নত হয়, যখন সে আদর্শ কেন্দ্রিক চলনায় অভ্যস্ত হয়। আমি পরম দয়ালের আতুল চরণে তাদের বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি, আমরা নামও করলাম। আর যার জন্মদিন তার জন্য আমাদের সকলের প্রার্থনা এই শুভ জন্মদিন ফিরে ফিরে আসুক, সৎসঙ্গের মাধ্যমে এই জন্মদিন পালিত হোক। তো কথাটা হচ্ছে যে দীক্ষা শিক্ষা এবং বিবাহ, ঠাকুর বারে বারে এটার উপরে জোর দিয়েছেন। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার,
আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পায়। তো দীক্ষা নিতে হবে, আচার্যকে আচার্য নির্দেশ পালন করতে হবে। তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করব। Carrying out the commands of Guru without least hesitation or shadow or doubt, and this is the only way to achieve the spiritual success. আধ্যাত্মিক উন্নতির মূল জিনিসটাই হচ্ছে ক্যারিং আউট দি কমান্ডস অফ গুরু, গুরুর আদেশ পালন করা। গুরু যা বলেছেন নির্বিচারে, উইদাউট এনি হেজিটেশন অর শ্যাডো অর ডাউট, কোন রকম বিচার নয়, নির্বিচারে তার আদেশ পালনের ভিতর দিয়েই কিন্তু আমাদের সিদ্ধি। তো কালকে কথা হয়েছিল আমার পীযূষদার সাথে, আজকে আমার একটু ইচ্ছা যে দীক্ষা তো বলবোই, শিশু শিক্ষা সম্বন্ধে দু চারটে কথা বলার ইচ্ছা। কেননা এই শিশুদের পরিপালনটাই তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমাদের তৈরি করে। শিশুকে আমরা কিভাবে পরিচালনা করব অনেকেই জানেন না। সেজন্য এই যে ছেলেপেলে যখন দুর্বিনীত হয়ে যায়, ছেলেপেলে যখন কথা শোনে না, পড়াশোনা করতে চায় না, তখন আমি দেখেছি লক্ষ্য করে শ্রী বর্দার কাছে, শ্রী ঠাকুরের কাছে, শ্রী বর্দার কাছে, শ্রী দাদার কাছে, ওই জন্য বাবাদের কাছে এসে নিবেদন করে, আমার ছেলে কথা শুনছে না, বা আমার ছেলে পড়তে চায় না। কেন পড়তে চায় না, কেন কথা শোনে না, আমরাই তাকে কথা শোনাতে পারি। এটা হচ্ছে আমাদের ত্রুটি, সেটা গার্জিয়ানরা কিন্তু একবারও ভেবে দেখেন। কার ত্রুটিতে আজকে কি হচ্ছে? একটা পরিবারে যদি কর্তা যদি সেরকম হন, একদম মানে স্ট্রিক্ট প্রিন্সিপাল আদর্শ কেন্দ্রিক যদি হন, আর সে কর্তা অনুযায়ী যদি তার স্ত্রী অর্থাৎ স্বামী এরকম থাকবে, স্বামী ছুটবে আদর্শ পানে, স্ত্রী ছুটবে তার যোগান। এটা ঠাকুর চেয়েছেন। যে একটা উদাহরণ দিয়েছেন ঠাকুর এ প্রসঙ্গে। সন্তান এমনি এমনি তো আর আসে না। সন্তানের একটা শিশুকে প্রশ্ন করা হয়েছিল যে কিভাবে আমার শিশু তার মাকে প্রশ্ন করলো, মা আমার কিভাবে জন্ম হয়েছে? তখন মা বললো যে ইচ্ছা হয়েছিলি আমার বুকের মাঝারে। মায়ের ইচ্ছা, দুটো শক্তিতে একটা সন্তান জন্মায়, পিতার যে মানে ওজ শক্তি আর মায়ের রজ শক্তি। কথা হচ্ছে যে এই যে আদর্শ কেন্দ্রিক যদি হয় মানুষ, তখন স্বতঃস্ফূর্ত ভাবে সন্তান সন্ততিও আদর্শমুখী হয়। আর সেখানে যদি আদর্শের ক্ষেত্রে যদি অন্যরকম থাকে তাহলে সে হয় না। তার জন্য পরবর্তীকালে কথা শুনতে চায় না। পরিবারের যিনি কর্তা তার কথা যদি গিন্নি মেনে চলে, তাহলে অটোমেটিক্যালি ছেলেপেলেরা মেনে চলবে। আমি এদিকে বললাম যে তোর বাবার কথা শোন, বাবা যা বলেন তাই কর। বাবা যখন একটা কথা বললেন তখন আমি নিজেই শুনলাম না, আমি স্ত্রীর কথা বলছি। তাহলে কি করে সে সন্তান শিখবে? সন্তান কিন্তু শেখে দেখে, দেখে শুনে শেখে, কি করছে মানে তার আচরণটা দেখে, পিতামাতার আচরণ দেখে সন্তান শেখে। আমার মনে আছে বিভিন্ন বাবাদের সামনে দাঁড়িয়ে আছে, তখন একজন যখন বলছে আমার ছেলেটা কথা শুনতে চায় না, খুব মানে বেয়ারা হয়ে যাচ্ছে, তখন বিভিন্ন বাবাদা বলছেন তোরা তো খুব করে ঝগড়া করিস স্বামী স্ত্রী দুজনে মিলে। যে বলেছে না, সঙ্গে সঙ্গে তাদের বুকটা চূর্ণ হয়ে গেছে। বাবাদা যে বললেন যে তোরা ঝগড়া করিস, তখন ঝগড়া করিস না। যদি ঝগড়া তোদের করতে এত ইচ্ছে করে, ঝগড়া করতে করতে তোদের প্রেম করতে ইচ্ছে করে, তাহলে চিলে কোঠার ছাদে গিয়ে করিস, কিন্তু ছেলে পেলের সামনে ঝগড়াঝাটি করিস। আমরা তো বুঝি না। ঠাকুর বারবারে বলেছেন ছেলে পেলে ওই স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পুলে দেখে গোল্লায়নি সদর দরজায় বাচ্চাগুলো রাখে। ঝগড়া করতে হলে তোমাদের ঝগড়ার ভিতর দিয়ে প্রেম করতে হলে তোমরা চিলেকোঠার ছাদে গিয়ে করো, তুমি ছেলে পেলের সামনে করো না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর যে ঠাকুর যে উদাহরণটা দিয়েছিলেন যে দার্জিলিং এর ট্রেন দেখেছিস, দার্জিলিং এর মেল দেখেছিস, প্রথমে একটা ইঞ্জিন থাকে, পরে একটা ইঞ্জিন থাকে। প্রথম ইঞ্জিনটা কি করে, ওই ওই মাঝখানে থাকে বগিগুলো, প্রথম ইঞ্জিনটা বগিগুলোকে টানতে থাকে। আর পিছনের ইঞ্জিনটা কি করে, যেহেতু উপরে উঠতে হবে তো,
পিছনের ইঞ্জিনটা পিছন দিক থেকে ঠেলা মারতে থাকে। এই উভয়ের যে সংযোগে বগিগুলোর ভিতরে যারা থাকে তারা আস্তে আস্তে করে এগিয়ে যায়। ম্যান শুড রান আফটার হিজ গ্লোরি, ওম্যান শুড বি ম্যান। পুরুষ ছুটবে ইষ্ট টানে, নারী চলবে তার যোগান। এই যে সংসার, এই সংসার সুখের হয় রমণীর গুণে, যদি আদর্শবান স্বামী তার থাকে ছনে। আমার পূজনীয় বাবাদা বললেন যে সংসার সুখের হয় পুরুষের ধৈর্যের গুণে। এই যে জিনিসটা ধৈর্য, সহ্য, অধ্যবসায়, যেটা আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, সেগুলোর চর্চার প্রয়োজন আছে। তো ইষ্ট যদি মাথায় থাকে আমাদের কি হয়? ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, এই যে অনুশ্রুতি আপনি রচনা করলেন, ছোট ছোট বাণী, ছোট ছোট ছড়া, এটা সকলের জন্য, সেটা আমরা সবাই জানি, কিন্তু বেসিক্যালি এটা কাদের জন্য রচনা করলেন ঠাকুর? তখন শ্রী ঠাকুর বললেন, শোন, এটা আমি বেসিক্যালি মায়েদের জন্য আমি রচনা করেছি। মায়ের রান্না করতে করতে, তরকারি কাটতে কাটতে এই ছড়াগুলো আয়ত্ত করবে, এই ছড়াগুলো আওড়াবে, ছেলে পেলেদের শেখাবে। পিতায় শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলে সাম্য প্রাণ, স্বামী প্রতি টান যেমনি, ছেলেও জীবন পায় তেমনি। ছড়াগুলো শিখতে 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 অ্যামারিং করতে 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 মানুষের ভিতরে আস্তে আস্তে সংস্কার গজাবে। যে কোনো একটা কিছু করতে হলে, আর আমাদের জীবন, আমাদের ব্যক্তিগত দাম্পত্য জীবনে কি হয়, যেটা ছোটবেলা থেকে এগুলো দেখে এসেছি, তো সেটা যখনই কোনো একটা কিছু ঝগড়াঝাটি শুরু হওয়ার মুহূর্ত হচ্ছে, তখনই পরমদয়ালের ওই বাণীটা মনে পড়ে যায়। স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলে দেয়, সঙ্গে সঙ্গে নিজেদেরকে আমরা কন্ট্রোল করি। কন্ট্রোলটাই কিন্তু সব থেকে বড় জিনিস। মানুষের জীবনের সব থেকে বড় অসুবিধার দিক হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি যা আমাদের প্রবৃত্ত করায়, কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য, ছটাকে রিপু বলা হচ্ছে, সেইটি শত্রু। যদি সেই শত্রুকে তুমি নিয়ন্ত্রিত করতে না পারো, তাকে বাদ দিতে বলছেন না ঠাকুর, তাকে নিয়ন্ত্রণ করতে বলছেন। নিয়ন্ত্রণ করব কি করে, কিভাবে হবে নিয়ন্ত্রণ? ওই নিয়ন্ত্রণের কায়দা জানেন হচ্ছেন সদ্গুরু। সেজন্য নিজের সত্তাকে পালন, পোষণ এবং রক্ষণ করার যে কায়দা, সেটা জানেন একমাত্র সদ্গুরু, অন্য কোনো গুরু মহারাজ কেউ জানেন না। সেই জন্যই সদ্গুরু গ্রহণ করতে হয়। সেই জন্যই এত দীক্ষা 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 করে ছোটাছুটি হচ্ছে। একটা মানুষ যদি দীক্ষিত না হয়, একটা মানুষ যদি সদ্গুরুর সাথে যুক্ত না হয়, তাহলে সে শয়তানের কবলে থাকে। সে শয়তানের কবলে থাকে একটা মানুষকে আমাদের ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে। কিডন্যাপিং দ্য সোল ফর ইউর সুপ্রিম বিলাভেড। কারণ ঠাকুর এসেছেন মানুষকে বাঁচাতে। দাদা এমনি এমনি এই 3.5 কোটি দীক্ষার কথা বলেননি। মানুষের আজকে অসহায় পরিস্থিতি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমেরিকা বলুন, যেখানে বলুন আপনি, ইংল্যান্ড বলুন, ব্রিটেন বলুন, সব জায়গাতে আজকে বাড়ি পড়ে আছে, ঘর পড়ে আছে, অথচ থাকার মানুষ নেই। ঠাকুর যেটা বহু আগে বলে গেছিলেন, যে খাদ্য নিয়ে কারাগারি কি দেখছিস, গাছের পাতা নিয়ে কারাগারি হবে তাও ভাগ্যে জুটবে না। চারিদিকে রক্তস্রোতা নরমুণ্ড দেখতে পাচ্ছি। ঠাকুর, হে দয়াল প্রভু, এর থেকে রক্ষার কি উপায়? ঠাকুর বললেন যে অটুট ইষ্ট প্রাণতা। একমাত্র এর থেকে রেহাই পাওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে ঠাকুরময় হয়ে থাকে। হে ঠাকুর, হে দয়াল, হে প্রভু, তুমি যা বলেছো তাই আমি করব। এই যদি আমাদের ভিতরে ভাব থাকে, আচার্যদেব শ্রী শ্রী দাদার ভিতরে ঠাকুর বিরাজমান, তাই তিনি আমাদের বাঁচানোর জন্য আবার একবার সতর্ক করলেন। ঠাকুর তো বারে বারে বলেছেন, তোরা কোটিতে কোটিতে উদ্ভিন্ন হয়েও, যতদিন না তোরা মানে আমার মতো না হয়ে উঠতে পারছিস সব দিক থেকে, ততদিন তোদের আমাকে ঠাকুর বলার অধিকার নেই। এত বড় কথা বলে গেছে। আমাদের ভিতরে আসুক। ঠাকুর যা জানিয়ে তাই তাই নিয়ে তার ঠাকুরত্ব। ঠাকুর, আমি যে কোনো আচরণ, আচার আচরণ আমি যাই করি না কেন, আমার স্ত্রীর সাথে করি, স্বামীর সাথে করি, ছেলেপেলের সাথে করি, পরিবেশের কারোর সাথে করি, আমাকে সবসময় ভাবতে হবে
নাম দানের সময় আত্মবিশ্লেষণ করতে হবে, হে দয়াল, হে প্রভু, আমি কোনো অন্যায় করে ফেললাম না তো, বা যদি করেও থাকি কি করে সেটাকে রেকটিফাই করা। রেকটিফিকেশন যদি আমার চরিত্রের ভিতরে না থাকে তাহলে আমি এগোবো কি করে? সেজন্য আমাদের একান্ত ভাবে ইষ্টপ্রাণ হয়ে উঠতে হবে, নিজেদেরকে গড়ে তুলতে হবে। তার জন্য তিনটে অস্ত্র ঠাকুর আমাদের সামনে রেখে দিয়েছে, সেটা হচ্ছে নিষ্ঠা, আনুগত্য এবং প্রীতি সম্বেগ। এই তিনটি যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আর একটা জিনিস পরমদয়াল শ্রী ঠাকুর বলছেন যে ছোট্টবেলা থেকে, শিশুকাল থেকে, মানে কি করে বিরুদ্ধ শক্তিকে জয় করা যায়, মানে বাধা আসলে কি করে তাকে বাধ্য করতে হয়, এই ট্রেনিংটাও তাদের দিয়ে দেওয়া দরকার। আর প্রত্যেকটা কাজ, সংসারের প্রত্যেকটা কাজ পুরুষ বা নারী প্রত্যেকে শিখে রাখে, মানে কখন কোন কাজটা দরকার হয়ে পড়ে তা তো কেউ বলতে পারে না। সেজন্য পরম দয়ালকে আমরা ভালোবেসে তার মনের মতো করে আমরা যদি গড়ে তুলতে পারি নিজেদেরকে, তাহলে আমরা সুখ, শান্তি, আনন্দ, তৃপ্তির অধিকারী হয়ে উঠতে পারবো। আমি এই আলোচনা তো শেষ হবার নয়, অনন্তকাল ধরে আলোচনা করলেও এ শেষ হবে না। সেই জন্য আমি এরপর একটা কার্যক্রম আছে সৎসঙ্গের বিষয়, তো পরবর্তীতে আবার বলা যাবে। আমি পরম দয়ালের আতুল চরণে আপনাদের প্রত্যেকের চিরমঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানে শেষ করছি। জয়। জয়গুরু দাদা। আপনাকে আমরা সকাল থেকে পেয়ে খুব মুগ্ধ হলাম। কেননা দেওঘর ধাম থেকে আমরা যেখানে গেলে আমাদের সমস্ত বিষয় আমরা সমাধান পাই। তো ঠাকুর বলেছেন সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। তো সেখানে গিয়ে আমরা আনন্দ পাই। আমরা আমাদের যে অসুবিধে সুবিধে সেখানে নিবেদন করি, আমাদের সেটা সমাধান হয়। তো আচার্য দাদার এই আশীর্বাদ আমরা যদি পূরণ করতে পারি, আমরা খুব সবাই এই আশীর্বাদ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সবাই যেন উঠে পড়ে লেগে থাকি। আর এটা আশীর্বাদ তিনি করেছেন, সেটা হয়েই আছে, শুধু আমাদের দৌড় টু দৌড় এটা করতে হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি দাদা আপনাকে এরকম যেন সবসময় পাই, আর আমরা আপনার সান্নিধ্যে এসে সাধু সঙ্গ লাভ করতে পারি। আপনি ভালো জয় থাকুন। গুরু। জয় জয় গুরু গুরু। দাদা। জয় গুরু, জয় গুরু। জয়। আমরা খুব সুন্দর দেওঘর ধাম থেকে এতক্ষণ ছিলাম। আমাদের খুব ইচ্ছা করে যে সারাক্ষণ ওনার মুখ থেকেই শুনি, তরুণ পালদার মুখ থেকে। তো আমাদের সময়ের মধ্যে, একটা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সৎসঙ্গ শেষ করতে হয়। তো আমরা এরপরে আমরা কীর্তন পরিবেশন করবেন শ্রদ্ধেয় সমর কর্মকার দা। শ্রদ্ধেয় সমর কর্মকার দা আছেন দাদা? আহ, উনি কোনো কারণে জয়েনিং হতে পারেনি, তো ওনাকে পেয়ে যাব পরে। তো আমাদের আবার একটু ইষ্ট প্রসঙ্গ আমরা আবার যাব। আহ, আমাদের সঙ্গে রয়েছেন দিব্যেন্দু শেখর বেরা। তিনি ক্যানিং এ থাকেন। ওই শিক্ষক মহাশয় ইষ্ট প্রসঙ্গ করবেন এখন 8 থেকে 10 মিনিট। দিব্যেন্দু শেখর বেরা দাদা আছেন দাদা? হ্যাঁ, জয়গুরু দাদা। আগে আগে দাদা বলেন, আপনি আপনি 8 থেকে 10 মিনিট বলেন, ইষ্ট প্রসঙ্গ করে। জয় গুরু। জয়গুরু দাদা, জয়গুরু। ওম ব্রহ্ম পরম ব্রহ্ম অকুল মালিক রাধাস্বামী দয়ালে শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে অনলাইনে উপস্থিত সবাইকে আমার জয়গুরু জানিয়ে একটু ইষ্ট প্রসঙ্গ করছি। ঠাকুরের একটা বাণীতে ঠাকুর বললেন, শিক্ষকের ন্যায় ইষ্টে ত্রাণ, কে জাগাবে ছাত্র প্রাণ। মূলত আমি এই বাণীটার উপরে একটু আলোচনা করি। শিক্ষক, আমরা যে বলি শিক্ষক, শিক্ষক কারা? শিক্ষক মূলত হচ্ছে একটা মাধ্যম।
মাধ্যমটা কিসের? মাধ্যম হচ্ছে যারা ভাবের আদান প্রদান করে, সেইটাই হচ্ছে, তারাই হলো শিক্ষক। এখন এই ভাবটা কি? ভাব তো অনেক রকমের থাকে। আমরা বলি কিছু পজিটিভ ভাব থাকে, কিছু নেগেটিভ ভাব থাকে। প্রত্যেকটা ভাবের কিন্তু পজিটিভ এবং নেগেটিভ ভাব থাকে। যেমন সুখ বা আনন্দ যেমন একটা ভাব, তেমনি দুঃখ একটা ভাব, ক্রোধও একটা ভাব। বলছে একটা মানুষের মন যখন যে ভাবে ভাবিত হয়, তখন সেই ভাবটা কিন্তু তার মধ্যে ঢুকে যায়। আমার মনটা যদি সবসময় ইষ্ট কেন্দ্রিক থাকে, ইষ্ট ভাবে ভাবিত থাকে, তাহলে আমার মধ্যে কিন্তু ইষ্টের যে আদর্শ, তার যে গুণ, তার যে আচরণ, সেগুলো কিন্তু আমার মধ্যে ফুটে ওঠে। তাই একটা শিক্ষকের যদি ইষ্টের টান না থাকে, তাহলে সে ছাত্রকে কিভাবে তার ভিতরে প্রাণটাকে জাগিয়ে তুলবে? তাই ঠাকুর বললেন, শিক্ষকের নাই ইষ্টের টান, কে জাগাবে ছাত্র প্রাণ। আমাদের এই যে সত্তা, সচ্চিদানন্দময়, অসৎ নিরোধী সততই, আমাদের ভিতরের যে সত্তা আছে, যে আত্মা আছে, এই আত্মা বা সত্তা সবসময় সৎ, চিত এবং আনন্দ স্বরূপ। সৎ মানে অস্তিত্বে বিদ্যমানতা, অর্থাৎ আমরা বেঁচে থাকতে চাই, বেড়ে উঠতে চাই। এই বেঁচে থাকা এবং বেড়ে ওঠাটাই কিন্তু ধর্ম। ঠাকুর বললেন, না করলে বাঁচা বাড়া সমন্বয়ে বেড়েই ওঠে, তাকেই জানিস ধর্ম বলে, ধর্ম থাকে আর কোথায়? মানুষের ধর্ম। আর এই অস্তিত্বে বিদ্যমানতা থাকার জন্য আমাদের মধ্যে আমাদের মনটাকে সৎভাবে ভাবিত রাখতে হবে। ঠাকুর একটা বাণীতে বললেন, দুঃখের চিন্তায় বিব্রত থাকিও না, দুঃখের ভাব কাহকে আনন্দিত করিতে পারে না, বরং কিসে মানুষকে সুখী করিতে পারিবে, আর কেমন তোর ব্যবহার পাইলে মানুষ সুখী হয়, তাহাই চিন্তা করো আর কাজে লাগিয়া যাও, নিজেও সুখী হইবে, অন্যকেও সুখী করিতে পারবে। অর্থাৎ এই যে দুঃখের ভাবে যদি আমরা ভাবিত থাকি সব সময়, তাহলে সেই ভাবটা কিন্তু আমাদের মধ্যে ঢুকে যায়। সেই জন্য সেই ভাব থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কোনো মানুষের মধ্যে ডিপ্রেশন, হতাশা, ফ্রাস্ট্রেশন, দুঃখ, নৈরাশ্য এতটাই ভাবের মধ্যে থাকে যে সেই ভাব থেকে সে কখনোই বেরোতে পারে না। ঠাকুর বলেছে, ঠাকুর বলেছেন যে যত বিরুদ্ধ ভাব আছে, সেই বিরুদ্ধ ভাবকে জোর করে কখনো নিরোধ করা যায় না। আমি আমার ভিতরের ক্রোধকে কখনো নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার কাম, ক্রোধ, রোগ, লোভ, রিপু যা আছে, সবেরই একটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু এই যে নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা, সেটা কখনো নিজে পারা যায় না। একমাত্র ইষ্টের সাথে যদি নিজের মনকে নিযুক্ত করে থাকতে পারি, তাহলে আমাদের এই ভাবগুলো অটোমেটিক্যালি নিয়ন্ত্রিত হয়। তাই ঠাকুরের যে বিধান দিলেন, যজন যাজন ইষ্টভৃতি সস্তায়নী সাদাতে। যজন মানে কি? তার সাথে নিয়মিত যুক্ত থাকা, অর্থাৎ নাম, ধ্যান, প্রার্থনা, সব সময় তার চিন্তায় যখন আমরা মগ্ন থাকি, তখন আমার ভিতরের যত বিরুদ্ধ ভাব থাকে, সেগুলো এমনিই সরে যায়, তাকে প্রতিরোধ করার কোনো প্রয়োজন হয় না। আর যারা শিক্ষক, তাদের মধ্যে যদি ইষ্টে টান না থাকে, তারা একটা ছাত্র, একটা সমাজকে আলোর পথ দেখাতে পারবে না। তাদের ভিতরের ভাবটা
তাকে ট্রান্সফার করতে হবে অন্য মানুষের মধ্যে। আমরা যদি নিজেরা যজন না করি, তার সাথে যুক্ত না হই, তাহলে আমরা কখনো তার কথা বলতে পারবো না। সেই জন্য এই জগৎ সংসারে ঠাকুর বললেন বেঁচে থাকাটাই হলো ধর্ম এবং বাঁচিয়ে রাখাটাই ধর্ম। আমরা নিজেরা যেমন বাঁচতে চাই, তেমনি আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ এই সত্তা বেঁচে থাকার জন্য যেমন তিনটে জিনিসের সমন্বয় সবসময় দরকার। একটা হলো আমার ভিতরের সত্তাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে সুষম খাদ্য খেতে হবে, যে আমার জীবকোষের মধ্যে যেন কোনো বিরূপ প্রতিক্রিয়া না সৃষ্টি হয়। তেমনি আমার পরিবেশ, যে পরিবেশে আমি বেঁচে আছি, সেই পরিবেশের প্রতিটি সত্তাকেও আমাকে বাঁচিয়ে রাখতে হবে। কারণ প্রতিটা সত্তার কাছ থেকে আমার ভাবের একটা আদান প্রদান সবসময় হবে। আমি এমন কথা, এমন বিরুদ্ধ ভাব কখনো কাউকে বলবো না যা তার ভিতরে একটা বিরুদ্ধ ভাব সৃষ্টি করে তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাবে। অর্থাৎ সবসময় আমাদের ভিতরে পজিটিভ ভাব সৃষ্টি করাটাই হলো যজন, আর সেই পজিটিভ ভাবকে ট্রান্সফার করা, সেটাই হলো যাজন। যজন যাজন যখনই আমরা করতে পারবো সব সময়, তখনই তাকে আমাদের সত্তার মধ্যে উপলব্ধি করতে পারবো। তিনি পরম দয়াল, তিনি দয়াময়, তিনি সব সময় আছে। আমরা যদি নাম করতে করতে যাই করি না কেন, সে কাজ আমরা অবশ্যই করতে পারি। তিনি সব সময় তার দুহাত কিন্তু বাড়িয়ে আছেন। তিনি তার এই অনন্ত জীবনে ভাব সমাধি অবস্থায়, সমাধিস্থ অবস্থায় তিনি বলছেন, তোদের যত জ্বালা আছে, যত পাপ আছে, যত তাপ আছে, সব আমার মাথায় চাপিয়ে দে। তোরা হাঁস হাঁস কীর্তন কর, তোদের আমি আছি। দেখ ভয় কি রে, দেখ সংসার কি রে, সংসার কার রে, সংসার তোর। তুই কে রে, সচ্চিদানন্দ ব্রহ্ম পরম পুরুষ। তোর আবার সংসার, তোর আবার স্বর্গ, তুই যা ইচ্ছা করবি তাই হবে, তাই হবে। তোদের জগতে ভয় কি রে, তোদের ভয় কি? একমাত্র নাম। তোদের সকলের আত্মায় আমি বিদ্যমান, আমি সকলের আত্মা, আমি পরব্রহ্ম। আমার সকল ইচ্ছাগুলি তোদের ভিতরে ঢুকিয়ে দিয়েছি, এখন ইচ্ছা তোদের। একটু পথ দে, আমি তোদের সব চূর্ণ করে ফেলবো। তোরা সিংহের শিশু, এক একটা করে ধরবি আর চিবিয়ে চিবিয়ে উদরস্থ করে সব লয় করে দিবি। তোদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই রে, তোরা মহাপুরুষ। ঠাকুর বললেন, আয় রে সতীত্ব অপহরণকারী, এখনো বলছি নামে ডুবে যা, সব পাপ তাপ আমি খুলে দেব। মা মা বলে ডাক, পাপের ভাগে কে রে, পাপের জন্য আমি দায়ী। তোরা বুক ভরা প্রেম নিয়ে ছুটে আয়, তোরা পাগলের মতো হয়ে ছুটে আয়, তোরা উদাত্ত কণ্ঠে আমার পানে ছুটে আয়। চন্দ্রলোক, সূর্যলোক, গ্রহলোক, নক্ষত্রলোক, প্রেতলোক, এমন কোনো লোক নাই যা তোদের গতিরোধ করতে পারে। দেখ যেমন তেমন করে নাম করতে পারলে আয়ু বৃদ্ধি পায়, নামের সঙ্গে সঙ্গে আয়ু বল বেড়ে পড়ে, নামেই মুক্তি। অনবরত নাম করবি আর চলতে ফিরতে নাসামূলে দৃষ্টি রাখবি। দেখ যে আপন গুরুকে ওই জায়গায় জাগিয়ে রাখতে পারে, তার সব হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। জয়গুরু দাদা, খুব সুন্দর। আমরা ইষ্ট প্রসঙ্গ শুনলাম দাদার। এই যে ইষ্ট প্রসঙ্গ আমরা সব সময় এই সান্নিধ্যে পাই না, তো আমরা অনেক দূর থেকে, তিনি থাকেন ক্যানিং এ, আমরা দেওঘর, ক্যানিং, তো এই মুহূর্তের মধ্যে আমরা কত সুন্দরভাবে এই অনলাইনে সৎসঙ্গ করতে পারছি আচার্য দাদার আশীর্বাদে। আসুন, আমরা আচার্য দাদার যে আশীর্বাদ তিনি করেছেন, আমরা সবাই মাথায় নিয়ে শুধু সেইটা নিয়ে প্রতিদিন আমরা একটু চিন্তা করি, দুটি মানুষ কিভাবে আমরা উদ্ধার করব। আমরা উদ্ধার করব ভাবছি, কিন্তু ঠাকুর তিনি উদ্ধার করে রেখেছেন, শুধু আমাদের তার গৃহে গিয়ে একটু বলা, তার সান্নিধ্যে আমরা যেরকম স্বাদ পাচ্ছি, আসুন না আমরা অনেক মানুষকে এইরকম ভাবে সুন্দর করে এই ঈশ্বরের যে সান্নিধ্যে
তার সৎ নাম মনন করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করিয়ে দিয়ে আমরা একটু উপাসনা চেষ্টা করি। আমরা এই চর্চা, অভ্যাস, অনুশীলন এইটা আমরা চেষ্টা করি, এর মধ্যেই শিক্ষা লুকিয়ে রয়েছে। ঠাকুরের শিক্ষায় শিক্ষিত করতে আমরা যদি পারি, তাহলে আমরা কত সুন্দর আমরা হয়ে উঠবো। আজকের আমরা বলতে পারতাম না, আমরা আস্তে আস্তে বলতে শিখছি, আমরা অনলাইনে সৎসঙ্গ করতে শিখছি, এত গুণী মানুষের সান্নিধ্যে সঙ্গ লাভ পাচ্ছি। এটা আমাদের পরম প্রাপ্তি, আর সেটা একমাত্র সেই ইষ্টকে ধরলেই হতে পারে। ঠাকুর ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আসুন আমরা আচার্য দাদার এই আশীর্বাদ আমরা পরিপূরণ করি। তিনি বলেছেন মুখ থেকে, মানে হয়েই আছে, শুধু আমরা গেলে। আমরা একটা জায়গায় গেলাম, একটা গৃহে, আমি শ্রদ্ধেয় পীযুষদা আর সঙ্গে ঋত্বিক দাদা, আরো মানুষ দু তিনজন ছিল, মায়েরা ছিল একজন। তো গিয়ে দেখলাম যে সেই পাড়ার মধ্যে কত মানুষ রয়েছে আমাদের দীক্ষিত। তো সেইখানে গিয়ে একটু পরিচয় করলাম, তার পাশের বাড়ি আবার গিয়ে একটু পরিচয় করলাম। কত মানুষ বেরিয়ে এলো, এখনো তারা দীক্ষা নেয়নি, এখনো ঠাকুরের সৎনাম তারা পায়নি। আমরা ঠাকুরের কথা বললাম, সুন্দর করে গুছিয়ে চেষ্টা করলাম। শ্রদ্ধেয় পীযুষদা খুব সুন্দর করে মিষ্টি করে তাদেরকে এত সুন্দর শোনালেন, তারা মাদুর পাড়তে বাধ্য হলো। বসে গেলাম আমরা, বসে সেই ইষ্ট কথা শুনতে শুনতে তিনি বলল, হ্যাঁ, ঠাকুরের নাম আমাদের প্রয়োজন আছে, নিতে থাকলো। তো ঠাকুরের সৎনাম নেওয়ার জন্য মানুষ প্রস্তুত, মানে সবসময় তৈরি হয়ে আছে। আমরা শুধু গিয়ে গৃহে গিয়ে একটু চেষ্টা করা। তারপরে ওইখান থেকে আরেকটু জায়গায় গেলাম, গিয়ে আমরা মানুষদের বললাম, তারা বললো, হ্যাঁ, না নেওয়ার কি আছে, এটা তো আমাদের সৎ নাম, এটা ঠাকুরের নাম, ঠাকুরের নাম তো আদি অনন্ত কাল ধরেই হয়ে এসছে। ঠাকুর এই সময়কার এই নামটা আমাদের প্রযোজ্য। এই সময় এই সৎ নাম না পেলে আমরা উদ্ধার আর হতে পারবো না। তো আসুন সবাই মিলে আমরা সেই ঠাকুরের আহ, যে আমাদের সৎ নাম সবাইকে পাইয়ে দেওয়ার চেষ্টা করি। আর আচার্য দাদার আশীর্বাদ আমাদের সঙ্গে সঙ্গে, সেই আশীর্বাদে আমরা সবাই সামিল হতে পারলে তার দয়ার ভিন্ন যেন একটি মানুষ যেন না থাকে। আসুন আমরা সেই কাজে ব্রতী হই। এরপরে আমাদের শ্রদ্ধেয় বেদদ্রুতি বর্মনদা বীরভূম থেকে রয়েছেন, তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। প্রফেসর, খুব ভালো মানুষ, তার মুখ থেকে আমরা শুনলে খুব তৃপ্তি পাবেন। দাদা, বেদদ্রুতি বর্মনদা আছেন দাদা? হ্যাঁ হ্যাঁ, জয়গুরু দাদা আছে। আগে দাদা, বেদদ্রুতি বর্মনদার মুখ থেকে আমরা ইষ্ট প্রসঙ্গ শুনবো 8 থেকে 10 মিনিট। জয়গুরু দাদা, বলেন। হ্যাঁ, জয়গুরু। প্রথমে সকলকে এই জানিয়ে, পীযুষ দা কালকে রাত্রে আমাকে ফোন করেছিলেন। আমি আজকে আমাদের নিজের জায়গায় সারাদিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠানে আমাকে সঞ্চালনা করতে হবে জন্য আমি এটার দিকে ধ্যান দিতে পারিনি। তবু সদ্য পীযুষ দার কথা রক্ষার্থে এবং তারকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার মনের থেকে দুই এক কথা বলছি। সবার প্রথমে আমার পরম দয়াল শ্রী ঠাকুর, শ্রী বড়মা, শ্রী বড়দা, আচার্যদেব, পূজনীয় বাবাই দা সহ যথাযোগ্য স্থানে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে এই অনলাইন প্রভাতী সৎসঙ্গে উপস্থিত সমস্ত শ্রদ্ধেয় পাঞ্জাধারী কর্মী বৃন্দ, আমার বয়োজ্যেষ্ঠ দাদা ও মায়েরা, সকলকে আমার প্রণাম জানাই এবং সমস্ত উপস্থিত দাদা ও মায়েদের আমার নন্দিত জয়গুরু জানাই। আজকে আমাকে বলা হয়েছিল যে শিক্ষা বিষয়ে বলার কথা। তা আমি ঠাকুরের যেগুলো বইপত্র পড়েছি বা এতদিন ধরে যে বুঝেছি, দেখলাম একমাত্র শিক্ষা তাকে আলাদা করে বা দারিদ্র দূরীকরণ বা পারিবারিক শান্তি, ছেলেমেয়ের মানুষ করা ইত্যাদিকে এক একটা টুকরো টুকরো করে আনলে কিন্তু কিছু লাভ হবে না এবং ঠিক হচ্ছে না। সবগুলোই যেন একটা চেন, একটা ইসে বাধা। ওই বাধা একটা না হলে আরেকটা হবে না। আমরা আমাদের রাজ্যে বিশৃঙ্খলার কতগুলো জিনিস দেখি যে একটার সঙ্গে আরেকটা বাধা হঠাৎ করে ইলেকট্রিফিকেশন করতে হবে। ইলেকট্রিফিকেশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তা দিয়ে যাবে
সরকারি রাস্তার থেকে অনেক হাত দূরে অনেকে দখল করে দোকানপাট বানিয়ে রেখেছে, ওগুলো সমাধান না করে হঠাৎ ইলেকট্রিফিকেশন করতে হবে। সেই দোকানের সামনেই একটা কিছু দূর বাদ দিয়ে একটা পোল লাগিয়ে দেওয়া হলো। কিছুদিন পরে ওই পোল পর্যন্ত দোকানটা এগিয়ে গেল, আস্তে আস্তে রাস্তাটা ছোট হলো। তো এই যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, একটার পর একটা চলছে, সেই রকম এই আমাদের যে জীবন চলনা, জীবনের যে একটা জন্ম থেকে মৃত্যু বা বংশ পরম্পরায় সেটার যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটাকে বাদ দিয়ে হঠাৎ করে এইখান থেকে একটা শিক্ষাকে আনলে আধা ক্ষেত্রে হবে। তা আমি এখন আমাদের মাথায় যে ঢুকেছে দীক্ষা দীক্ষা দীক্ষা। আমরা যেখানে যাই, আমার কলিগ, আমার ছাত্রছাত্রী, আমার গ্রামে যে লোকটা আমাকে দুধ দিয়ে যায়, আমাদের বাড়িতে যে লেবারি করে, আমার যে রিক্সায় আমি চড়ছি, যে টোটোতে চড়ছি, ওই গল্প স্বল্পর মধ্যে ভাই তুমি দীক্ষা নিয়েছো, দীক্ষা নিতে হয়, দীক্ষার কথা তাই চলে আসছে। তাই আমি ওই আলাদা করে শিক্ষার ব্যাপারটা এই মুহূর্তে না বলে আমি মানে শিক্ষাটা যদিও এর মধ্যে ইনক্লুড দীক্ষার থেকে শুরু করছি। তা আমাদের ইকোনমিক্সে একটা থিওরি আছে যে চাহিদা, মানুষের চাহিদা কি। মানুষের চাহিদাটা ঠিক ত্রিভুজের মতো উপরের দিকে উঠে গেছে, সবার নিচে থাকে মানুষের জীবিকার চাহিদা। যখন জীবিকা মানুষ পায় না, তখন কেউ চুরি চামারি, যে পাচ্ছে কম দামি লেবারি করছে, যে আমার হাজিরা হওয়া উচিত 200 টাকা, তো 50 টাকা পাচ্ছি বসে থাকার থেকে। সেই যে যেখানে পাচ্ছে একটা দোকান দিয়ে বসে গেছে, মানে যে যেরকম পাচ্ছে, এটাকে বলে জীবিকার চাহিদা। জীবিকার চাহিদা পূরণ হলেই মানুষের আসে নিরাপত্তার চাহিদা। নিরাপত্তার চাহিদা যখন পূরণ হয়ে যায়, তখন মানুষ কিছুটা সম্মানের চাহিদা থাকে। সম্মানের যখন পেয়ে যায়, তারপরে আসে কর্তৃত্বের চাহিদা। আজকে আমাদের যারা যারা বিশাল ক্ষমতাশালী লোক, তারা যে যে এত কিছু করছে, সেটা হচ্ছে কর্তৃত্বের চাহিদা। তা আমি যত সে ক্ষুদ্রই হোক, সে একটা সাধারণ পিপিলিকাই হোক না কেন, সকলের কিন্তু সে বাঁচতে চায়, নিরাপত্তার চাহিদা। এই নিরাপত্তার চাহিদা থেকে আমি দেখলাম যে আজকে আমাদের সব থেকে বিপদ সারা পৃথিবীতে এখন মানুষের যে মৃত্যু হয়। এত কিছু উন্নতি করেছে, তাতে কিন্তু নিরাপত্তার চাহিদাটা মানুষের পূরণ হয়নি। সেইটাই যদি আমরা চিন্তা করি যে মানুষ এই নিজেকে সিকিউর করার জন্য, এই নিরাপদ করার জন্য এত কিছু আবিষ্কার করছে, প্রতিদিন গবেষণাগারে কোটি কোটি টাকা এবং দিনের পর দিন মানুষ নিজেকে নিরাপদ করার জন্য, মানুষকে বেঁচে থাকার জন্য এত আয়োজন করেছে, কিন্তু তাতেও মানুষ নিরাপদ নয়। মানুষ কোথায় সিকিউর? এই যে আমরা মজবুত বাড়ি তৈরি করছি, গেট, তালা চাবি, আইন, আদালত, পুলিশ, মিলিটারি, অ্যাটম বোমা, তারপরে মহাকাশে এত কিছু পাঠাচ্ছি, সমস্ত কিছু কিন্তু নিরাপদের জন্য। তবু কিন্তু আমরা কোথাও নিরাপদ, মানুষ নিরাপদ নয়, প্রতিদিন মৃত্যু ভয় তারা করছে। এরপরে এগুলো তো বাহ্যিক দিক গেল, চলে আসলো রোগ ব্যাধি। রোগ ব্যাধির জন্য হাসপাতাল, ডাক্তার, নার্সিংহোম, সার্জেন, অপারেশন থিয়েটার, ইনসেন্টিভ কেয়ার, আরো কত কি। তা সত্ত্বেও কিন্তু মৃত্যু মানুষকে তাড়া করে বেড়াচ্ছে। সব থেকে উন্নত যেগুলো চিকিৎসা বিদ্যা, যেগুলো উন্নত দেশ, সেগুলোই আজকে মৃত্যুর মানে লাইন সেখানে বেশি। অথচ আমাদের দেশে যারা আদিবাসী বা গ্রামে গঞ্জে পড়ে থাকে, সেই তুলনায় তাদের মৃত্যু হয়তো কম। আমি করোনায় ভারতবর্ষে প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষ মারা যাওয়ার মতো হয়েছে। এই পর্যন্ত যারা ওই আমাদের ভারতবর্ষে প্রায় 50 লক্ষের মতো সন্ন্যাসী আছে, তাদের একজনও মারা গেছে বলে শোনা যায়নি। আর আমাদের যারা ওরা তো একটু সমাজের বাইরে, আর সমাজের ভিতরে যারা আমরা আছি, আমাদের গুরু ভাইদের মধ্যে যারা নিষ্ঠা সহ পালন করে, তাদের মধ্যে ওই ছোঁয়াচে রোগ বিভিন্ন জায়গায় মিশতে গিয়ে অনেকে আক্রান্ত হলেও করোনায় মারা গেছে এমন খবর এখন আমি পাইনি। তাই আমাদের এখন বাঁচতে গেলে আমাদের ভয়ের উৎসে যেতে হবে। ভয়ের উৎস কোথায়? যত কিছু ভয় আছে তার উৎস হচ্ছে মৃত্যু ভয়। মানুষ এই মহাভয় থেকে নিরাপদ হতে চাইছে, কিন্তু পারছে না। ইনসিকিউরিটিটাকে তাড়া করে বেড়াচ্ছে। ম্যাটেরিয়াল সায়েন্সের উন্নতি কেবলমাত্র ভোগবাদের জন্য হয়েছে, তা কিন্তু ঠিক নয়। আরো বেশি সিকিউর হতে চাচ্ছে মানুষ, তার জন্যই কিন্তু এই উন্নতি। কিন্তু যত বাহ্যিক উন্নতি, ততই ধ্বংসের ভূগতি। তাহলে সমাজ উন্নত হয়ে মৃত্যু ভয়, নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। এর থেকে মুক্তির একমাত্র উপায় হলো
গুরুপদে আশ্রয় করে মৃত্যুঞ্জয় হয়ে ওঠা। মৃত্যুকে যে জয় করেছে সেই মৃত্যুঞ্জয়, সেই একমাত্র হয়, সেই একমাত্র সিকিওর। ঠাকুর বলেছেন, আমরা মরতে চাই না, কিন্তু যাতে মরি তাই করি। আমরা চাই প্রবৃত্তি অক্ষুণ্ণ রেখে বাঁচতে, কিন্তু তা হয় না। বাঁচার জন্য যা করণীয় তা লাগবে। আমাদের করা যদি কম থাকে, তা যদি বাঁচার উপকরণ সংগ্রহ করতে না পারে, পরিবেশকেও যদি বাঁচার অনুকূল করে তৈরি করে তুলতে না পারে, তাহলে বাঁচাটা থাকে কিসের উপর দাঁড়িয়ে? ঠাকুর আরেক জায়গায় বললেন যে ঈশ্বর আছেন বা নেই, এ নিয়ে মাথা ঘামাবার দরকার নেই। আমি আছি তো, আমাকে বাঁচতে গেলেই সব কিছুর দরকার হয়। ঈশ্বরকে প্রয়োজন আমারই বিবর্তনের জন্য। আমি এমন কোনো নীতি অনুসরণ করতে পারি না যে নীতি আমার উপর প্রযুক্ত হওয়া পছন্দ করি না। আমি বলি, যোগ্যতাকে বাড়াও, পরস্পরের সেবা সহযোগিতা করে সকলে মিলে উন্নতির পথে চলো। এই হলো বাঁচার সহজ পথ। এখন এই বাঁচার তাগিদে কিন্তু সকলেই আমাদের এত কিছু দৌড়াদৌড়ি, এত কিছু, এবং এই আমরা নিজেরা একা বাঁচতে পারবো না, আমার পরিবেশকে নিয়ে বাঁচতে হবে। তাই আমার পরিবেশের, আমার যাদেরকে নিয়ে আমি থাকি তাদের মধ্যে কেন মানে সদ্গুরু, তাদেরকে সদ্গুরুর সঙ্গে সংযুক্ত করতে হবে। তার জন্য দীক্ষার প্রয়োজন, এবং এই দীক্ষার কাজেই আমরা এখন উঠে পড়ে লেগেছি। ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে বাস্তব করা বাদ দিয়ে ঘটি ঘটি কাটলেও কিছু ধর্ম হবে না। কর্মের ভিতর দিয়ে ছাড়া আত্মনিয়ন্ত্রণও হয় না। যারা লক্ষ লক্ষ মানুষের জীবনের শুভ প্রভাব বিস্তার করেছেন, তারা কেউ শুধু কথা দিয়ে তা করতে পারেননি। ঠাকুর আরো বলেছেন, বাস্তব জীবনে রক্ষা পেতে গেলে সদ্গুরুর দীক্ষা নিয়ে তার দেওয়া বিধি নিয়ম পালন করতে হয়, এবং জীবন্ত আচার্যকে অনুসরণ করতে হয়। তাই সমস্ত কিছুর মূলে হচ্ছে কেন্দ্রিকতা। এই যে আমাদের সৌরজগৎ ঘুরছে, যে কোনো একটা প্রতিষ্ঠানে একটা খুঁটি থাকে, তার কাছে মানে তাকে কেন্দ্র করে তার নির্দেশে চলে। তাই মানুষের জীবনটাকে বা এই মানব সমাজকে রক্ষা করতে গেলে কিন্তু তাকে সুকেন্দ্রিক হতে হবে। শ্রী ঠাকুর তাই বলেছেন, এক কথায় বলেছেন যে মানুষের জীবনে উন্নতির মূল হচ্ছে বি কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হওয়া। এই সুকেন্দ্রিক হতে গেলে আমাদের সদ্গুরুর কাছে দীক্ষা নিতে হবে। এখন প্রশ্ন হলো, দীক্ষা কি জিনিস? আমাকে আমার ছাত্ররা জিজ্ঞাসা করে, ঠাকুরের অনেক বলা আছে, সেগুলো আমি বলেছি, তারা সেগুলো পড়েছে। তা আমি দেখেছি, অনেক একখানে পেয়েছি, দীক্ষা কথাটির অর্থ দিয়তে অর্থাৎ দান করা, ওর ক্ষীয়তে অর্থাৎ ক্ষয় হওয়া থেকে এসেছে। অর্থাৎ গুরুদেব তার আধ্যাত্মিক শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করেন, আর সেই শক্তি বা বীজকে নিয়মিত অভ্যাস ও পরিচর্যার দ্বারা প্রাণবন্ত উজ্জীবিত করা যায়। ফলে শিষ্যের সমস্ত অজ্ঞানতার ক্ষয় হয়, জ্ঞানের আলোকে, প্রেমের আলোকে জীবন উদ্ভাসিত হয়ে ওঠে, এবং তখনই জীবনের উদ্দেশ্য সফল হয়। শ্রী ঠাকুর বললেন, তিনি আমাকে কি দিলেন তা দেখতে নেই, আমি তাকে কতখানি ব্যক্তিত্ব হয়ে উঠতে পারি তার চেষ্টা করতে হবে। ভগবান আমাদের কতখানি ভালোবাসেন তা মেপে দেখতে নেই, কিন্তু আমরা কতখানি তাকে ভালোবাসি তাই দেখতে হবে। আর ভগবানের কাছে যাওয়ার রাস্তাই হলেন সদ্গুরু, তার কাছে দীক্ষা নিতে হয়। তো আমরা বাস্তব জীবনেও দেখছি, হাজার হাজার দীক্ষা হয়েছে আমাদের নিজের এলাকাতেও। দীক্ষা এর আগে দীক্ষা উৎসব হয়েছে, কিন্তু দীক্ষা নিয়েও কিন্তু মানুষের উন্নতি তো হয়নি, অনেকের জীবনে বিপর্যয় নেমে এসে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে যদি করতে যাই, আমি দেখতে পেলাম দীক্ষা যারা নিয়েছে সকলেই কিন্তু ভক্ত হয়নি। বেশিরভাগ মানুষ জানেই না কি জন্য দীক্ষা নিচ্ছে। কেউ ভাবে দীক্ষা না নিলে ঠাকুরের ভোগ রান্না করার অধিকার জন্মে না, কেউ ভাবে দেহ শুদ্ধ হয় না, কেউ নিতে হয় তাই নেয়, কেউ আবার পাড়ার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় বলেছে তাই দীক্ষা নিতে হয়। একজনও কিন্তু আত্মানুসন্ধানের আকুতি নিয়ে দীক্ষা নেয়নি, তাই এই উন্নতিটা হয়নি। সদ্গুরু প্রদত্ত শক্তিকে নিয়মিত অভ্যাসের দ্বারা সঞ্জীবিত করা যায়, আর সেই সঞ্জীবিত শক্তি পারে পূর্ব সংস্কার রাশিকে খণ্ডন করতে। কিন্তু আমরা সাধারণ মানুষেরা গুরুর কাছে দীক্ষা বীজ মন্ত্র লাভ করি, কিন্তু তাতে শক্তি সঞ্চারিত করে দেন, কিন্তু আমরা তার মর্যাদা রক্ষা করি না। তাই তো রামপ্রসাদ, মাতৃভক্ত রামপ্রসাদ, তিনি বলেছেন উপলব্ধি থেকে, গুরু আমায় কৃপা করে মা, যে ধন দিলেন কানে কানে, আমি এমন অধম গতি
অধমমতি তাও হারালাম সাধন জীবনে। এবং গুরু অনেক আছে, এখন আমাদের সদ্গুরু হচ্ছেন উত্তম বৈদ্য। বৈদ্য অনেক আছে, তাই শ্রী শ্রী রামকৃষ্ণদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একটা উদাহরণ দিয়ে দিয়েছেন যে অধম বৈদ্য শুধু ঔষধের প্রেসক্রিপশন করে চলে যান, আর যিনি মধ্যম বৈদ্য রোগীর ভালো মন্দের খোঁজ খবর নেন, আর উত্তম বৈদ্য কোনো অজুহাত মানেন না, রোগীকে ঔষধ খাইয়ে তবে যান। রোগী যদি ঔষধ তেতো বলে খেতে না চায়, তো উত্তম বৈদ্য রোগীর বুকে হাঁটু লাগিয়ে চেপে ধরে তার মুখ হা করিয়ে ওষুধ মুখে ঢেলে দেয়। এখানেও সদ্গুরু এইরূপ উত্তম বৈদ্যের ভূমিকা পালন করে। গুরু প্রদত্ত সাধন ভজন শিষ্যের তেতো লাগে, কিন্তু বিষয়ে আশা বাসনায় মত্ত থেকে ব্যস্ত থেকে ওই কাজটি আর করার সময় হয়ে ওঠে না। সেই জন্য শ্রী ঠাকুর বলেছেন, সদাচারী বিবেকপরায়ণ হও, গুরুবাক্যে নিঃসংশয় হও, নিষ্ঠা সহকারে কর্তব্য কর্ম সম্পাদন করো, বাকিটা তো দেওয়াই আছে। আমরা এগুলো পালন করে দেখি না কেন? তাহলেই দেখবো যদি পালন করতে পারি দ্রুত আমাদের জীবনের পথ পরিবর্তন হবে। এই এই জন্মে ঘটবে কত জন্ম জন্মান্তর, কারণ মানুষের উদ্দেশ্যই হলো বাঁচা এবং বাড়া। আমার সময় বোধহয় শেষ হয়ে এসছে, আমি উপসংহারে চলে আসছি। এখন দীক্ষা নিয়েও আমাদের উন্নতি না হওয়ার কারণ সম্পর্কে শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষা নেওয়া সত্ত্বেও যারা যজন যাজন ইষ্টভীতির সম্বন্ধে স্বভাবতই শৈথিল্য পরায়ণ, বুঝতে হবে তাদের জীবন সম্বেগই শিথিল, আর ওই শৈথিল্যের ফল যা তাও ফলতে বাধ্য। যজন যাজন ইষ্টভীতির নৈষ্ঠিক পালন হলো মিটার, যা দিয়ে বোঝা যায় কে তার অস্তিত্বকে কতখানি সাবুত করে তুলেছে। শ্রী ঠাকুর আবার বলেছেন, গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা নয়, কিন্তু তা তো নয় নিষ্ঠা সহ যদি না পালো। আমি একবারে আরেকটি ঠাকুরের কথা দিয়েই শেষ করব। ঠাকুর বলছেন, প্রতি মুহূর্তে আমাদের সামনে মৃত্যু সমস্যা, জীবনের জন্যই দীক্ষার প্রয়োজন। আমরা চাই ইষ্টমুখী জীবন যাপনের ভিতর দিয়ে মৃত্যুকে ভেদ করে যেতে। আমরা অমৃতের সন্তান। তাই শ্রী ঠাকুর আমাদের মৃত্যু ভয়কে এড়ানোর জন্য সেই সদর্ভে এবং উদাত্ত কণ্ঠে বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টিতে রাখ সম্প্রীতি, মরণ তরণ এ নাম জপে কাটতেই অকাল জমভীতি। শ্রী ঠাকুরের লাস্ট বলেছেন যে আমাদের এত কিছু বললাম, এত কিছু সমস্যা, তার বাঁচার একটাই পথ, যে আমাদের মাথা বাঁচাবার হেলমেট হলো দীক্ষিতের সংখ্যা বৃদ্ধি। ইষ্টিকৃত সংহতি যদি না বাড়ে, মানুষ যদি মানুষের পিছনে না দাঁড়ায়, পরস্পরে যদি কামড়াকামড়ি করে, একে অন্যের ভালো যদি দেখতে না পারে, অপরকে ডাউন করে নিজে বড় হওয়ার বুদ্ধি যদি প্রবল হয়, তাহলে কারো মাথা বাঁচবে না। তাই আমি একদম শেষে বলবো যে আমরা আমাদের বাঁচার জন্যে, আমাদের নিজের মাথাকে বাঁচার জন্য, আমাদের রক্ষা পাওয়ার জন্য, মৃত্যু ভয়কে জয় করার জন্য আমাদের যেমন নিজেরা দীক্ষিত হলেই হবে না, নিজে যজন যজন ইষ্টভীতি পরায়ণ হলে হবে না, আমাদের পরিবেশের সকলকেই দীক্ষিত করতে হবে। এবং খালি দীক্ষা দিলেই শেষ হলো না, তাদেরকে আবার খোঁজ খবর নিতে হবে, তাদের ইষ্টপরায়ণ হয়। এই সংগ্রামে আমি আশা করি আমার মতো আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই ব্রতী হয়েছি। আমাদের মাথায় এখন এইটাই চিন্তা, এবং এই অন্যকে দীক্ষা যাজন করতে গেলে নিজের যে খাপটিগুলো সেগুলো ধরা পড়ে যাচ্ছে, এবং সেগুলো সংশোধনের সুযোগ পাচ্ছি। এই বলে পুনরায় এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার রাজনন্দিত জয়গুরু এবং পরম পিতার আতুল চরণে সকলের ইষ্টরঞ্জিত সুস্থ স্বাস্থ্য মঙ্গলময় জীবন প্রার্থনা করছি। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর করে আপনার ইষ্ট প্রসঙ্গ শুনলাম। আমরা এরকম ছাত্রছাত্রীদের নিয়ে আমরা যদি এরকম ইষ্ট প্রসঙ্গ করি, তো আমাদের ইষ্ট বা আদর্শ গুরু যদি আমাদের মাথায় থাকে, তাহলে আমরা বিচ্ছিন্ন হব না কেউ। আপনি ভালো থাকুন, ঠাকুর চরণে আপনি সব সময় থাকেন, এরকম সাধু সঙ্গ লাভ করেন, ভালো থাকেন। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর শুনে নিলাম শ্রদ্ধেয় বেদাদ্রুতি বর্মনদার প্রফেসর, তিনি বীরভূমে থাকেন। কি সুন্দর আদো আদো কথায় তিনি কথা বলেন, আমার খুব ভালো লাগে যে ছাত্রর সাথে এইভাবে আমাদের
বলতে হবে যে ছাত্ররা কত ভুলভ্রান্তি করে বসে। আমরা পড়াশোনা করি, একটা স্কুলে আমাদের ভর্তি করতেই হয়। এটা আমাদের একটা প্রত্যেক বাবা মারা সবসময় ছেলেদের, বাচ্চাদের সবসময় কত বই পুস্তক দিয়ে আমরা গাড়িতে তুলে দিই, পাঠিয়ে দিই, দিয়ে সেই ছেলে মানুষ হচ্ছে, সেই ছেলে পড়াশোনা করছে, করতে 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 একদিন মাধ্যমিক পাশ করলো, উচ্চ মাধ্যমিক পাশ করলো, তারপর কলেজে গেল, পড়াশোনা খুব সুন্দরভাবে করছে। কিছু কিছু সময় আমরা দেখতে পাই, এই যে দীক্ষা কার্যে গিয়ে দেখতে পাচ্ছি, তারা মায়েরা বলে আমাদের ছেলেটা ঠিক মতো কথা শোনে না, কত অসুবিধার মধ্যে আছে, সে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কত অসুবিধার মধ্যে জীবনযাপন মা বাবাকে করতে হচ্ছে, শুনছি তারা অবাধ্য হয়ে যাচ্ছে। তার কারণ আমরাই। কেন আমরা যদি ইষ্টকে গোড়া থেকে যদি ধরে নিই, আমাদের দীক্ষার কার্যে গেলে, দীক্ষার কথা বললে বলছে না এখন নয়, বয়স হলে তারপরে নেবো, এখন তো সময় হয়নি, বাচ্চারা ছোট আছে। তাই ঠাকুর বলছে আদৌ কথা থেকে দিতে হবে, আদৌ কথা থেকে করে করে যা শেখাবি সেটাই হবে, মোক্ষম ছেলে হিসেবে চল, নয় পস্তাবি। তো ঠাকুর যে আমাদের বলেছে 5 বছরে নাম আর 12 বছরের দীক্ষা, এটি যদি ঠিক সময় আমাদের ঠাকুরের সান্নিধ্যে তাদেরকে আমরা যুক্ত করে দিতে পারি, তাহলে আমাদের কি হবে? আমরা পড়াশোনা তো করছি, আমাদের করতেই হবে, স্কুলে যেতেই হবে, তার সঙ্গে সঙ্গে আমরা ওইগুলো বাড়ির যে শিক্ষাগুলো, এই যে গুরু গৃহে যেটা শিখতে হয় গিয়ে, আচার্য সান্নিধ্য, এই যে আমরা কি সুন্দরভাবে আজকের আমরা কত দিক দিয়ে আমরা সজাগ হয়ে গেছি, আমরা কত দিক দিয়ে সাবধানতা হয়ে গেছি, আমাদের নেশাগ্রস্ত থেকে আমরা কত সহজে এটা আমরা পার করে ফেলেছি, আমরা সেটা করতে লাগে না, আমরা সেটা অভ্যাস থেকে, এই অভ্যাস ঠাকুরের অনুশীলন অভ্যাসের মধ্যে দিয়ে আমরা খুব সুন্দর আছি। আমরা আহার শুদ্ধি করে ফেলেছি, আমরা বাক্য শুদ্ধি, আমরা চেষ্টা করছি অন্তর্নিহিত যে আমরাও করব এবং প্রতিটা মানুষকে চেষ্টা করব করাবো, ঠাকুরের এইটাই সাজেশন। এই যে আমরা কোনো সাজেশন যদি একটা নিতে যাই, তখন একটা ভালো সাজেশন পেলে আমরা সেটার দিকে সব সময় ওই বই পুস্তকটা কিনে সেটা অধ্যয়ন করি, পড়ি, সেটা পরীক্ষা দিই। তো শ্রী শ্রী ঠাকুর আমাদের ওয়ার্ল্ড টিচার, তিনি সারা বিশ্ব দুনিয়ার মালিক, তিনি সর্ব সমস্যার সমাধান দিয়ে গেছেন, A to Z। আমরা আসুন সবাই তার কাজে বতি থাকি। আর দাদারা এরকম ভাবে বলছেন, আমার খুব ভালো লাগছে যে আমি সেই দাদাদের সান্নিধ্যে সাধু সঙ্গ লাভ করছি। তো এরপরে রয়েছেন শ্রদ্ধেয় তপন রয়দা, বারুইপুর থেকে, তিনি ইষ্ট প্রসঙ্গ করবেন। দাদা আসেন, ইষ্ট প্রসঙ্গ করেন 8 থেকে 10 মিনিট। শ্রদ্ধেয় তপন রয়দা, দাদা আছেন? শ্রদ্ধেয় তপন রয়দা, বারুইপুর থেকে। আচ্ছা, উনি কোনো কারণে এখন হয়তো যুক্ত হতে পারেনি। তো তারপরে যদি এসে যায় পরে আলোচনা করবেন। তো তারপরে রয়েছেন ডক্টর পবিত্র রায়, প্রফেসর, অসম থেকে তিনি রয়েছেন। আহ, পবিত্র রয়দা, হ্যাঁ দাদা, অসম। জয় গুরু। আগে দাদা আপনি একটু ইষ্ট প্রসঙ্গ করেন। আহ, 10 পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপদ শ্রী শ্রী দাদা, সকলের চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী দাদা এবং অন্যান্য দাদা ও মায়েরা, সকলকে আমার আন্তরিক জয়গুরু। আজকে এই অনলাইন সৎসঙ্গে আমি এতক্ষণ শুনছিলাম বিভিন্ন দাদাদের বক্তব্য, শুনে খুবই ভালো লাগছিল। অনেক গুরু গম্ভীর বিষয়ে অনেক সুন্দর সুন্দর প্রসঙ্গ এতক্ষণ আলোচনা হয়ে গেল। আমি এরপরে আর কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, যেহেতু বলার জন্য আদিষ্ট হয়েছে, কাজে কিছু তো বলতেই হয়। এই যে আজকে আমরা শিক্ষকগণ এখানে এই সৎসঙ্গে উপস্থিত হয়েছি, আমরা অংশ নিয়েছি আলোচনায়, তো শিক্ষার বিভিন্ন দিক এখানে উঠে এসছে। শ্রী শ্রী ঠাকুরের
যে সমস্ত বাণী রয়েছে, যা উপদেশ তিনি দিয়েছেন, সবকিছুর মধ্যেই কোনো না কোনো ভাবে শিক্ষার বিষয় আছে। অর্থাৎ আমরা কোনো না কোনো ভাবে শিক্ষিত হতে পারি বিভিন্ন কথার মধ্য দিয়ে, বিভিন্ন বাণীর মধ্য দিয়ে। তো শিক্ষার আমরা যেটা একটা কি বলে সংকীর্ণ গণ্ডি বানিয়ে নিয়েছি বর্তমান যুগে, যে স্কুল কলেজে যারা পড়াশোনা করে তাদেরকেই আমরা শিক্ষিত বলি, মানে সাধারণভাবে। কিন্তু এই শুধু প্রথাগত শিক্ষার মধ্যেই এই মানে শিক্ষার গণ্ডিটা আবদ্ধ নয়, এর বাইরে প্রচুর শেখার বিষয় আছে। শিক্ষা হলো মানে জীবনের সামগ্রিক উন্নয়ন, প্রগতি, যাই বলি না কেন, সামগ্রিকভাবে যদি উন্নতি করতে পারি কোনো একটা কোনো জ্ঞানের মধ্য দিয়ে বা শিক্ষার মধ্য দিয়ে, তবেই আমরা শিক্ষিত হতে পারি। তো যাই হোক, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শুধু প্রথাগত শিক্ষা নয়, এর বাইরে অনেক কিছু শিক্ষার আছে। যে আমাদের বিভিন্ন সৎসঙ্গ মন্দির প্রতিনিয়ত সামাজিক মানুষকে শিক্ষা দিয়ে যাচ্ছে। আমরা হয়তো সেখানে নিয়ম মাফিক কেতাবি বা প্রথাগত শিক্ষার কোনো নমুনা পাই না, কিন্তু এই মন্দিরগুলোতে প্রত্যেকদিন যেভাবে যাজন কার্য চলে, যেভাবে শ্রী শ্রী ঠাকুরের নাম ধ্যান ইষ্ট প্রসঙ্গ হয়, তার মধ্য দিয়ে প্রতিনিয়ত যারা মন্দিরে আসেন তারা শিক্ষিত হয়ে ওঠেন। এছাড়া দীক্ষার কাজে বা সাধারণভাবে আমরা যে যাজন করি, সেই যাজনের মধ্য দিয়েও আমরা অপরকে ঠাকুরের কথা বলি, আর সেই ঠাকুরের কথা প্রসঙ্গে মানুষ সেই ঠাকুরের আদর্শ থেকে শিক্ষিত হয়ে ওঠে। আমরা শিক্ষা দিচ্ছি না বা আমরা শিক্ষিত করে তুলছি না, কিন্তু শ্রী ঠাকুরের সেই বাণীগুলোর মধ্য দিয়ে বা আমাদের মধ্য দিয়ে যে যাজন কার্য চলে তার মধ্য দিয়ে মানুষ শিক্ষা লাভ করতে পারে। তো শিক্ষার কোনো নির্দিষ্ট রীতি বা নীতি বা কাঠামো আমরা বেঁধে দিতে পারি না যে এইটুকু গণ্ডির মধ্যে দিয়েই শিক্ষা হতে পারে। তো যাই হোক, তো শিক্ষার আগে আমাদের দীক্ষা নেওয়া প্রয়োজন। শ্রী ঠাকুর বলেছেন যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার। তো এই যে দীক্ষা নিয়ে তবে শিক্ষায় ঢুকতে হয়। কেন দীক্ষার এত প্রয়োজন? শ্রী ঠাকুর বলেছেন, দক্ষ হওয়ার উপায় জানায় দীক্ষার তাই এত দাম, কৃতিগুরুর কাছে গিয়ে সার্থক করো দীক্ষা নাম। দক্ষ হওয়ার উপায় জানায়, দক্ষ হওয়ার উপায় আমরা জীবনে কিভাবে দক্ষ হয়ে উঠতে পারি সমস্ত দিক থেকে, তার উপায় দীক্ষা নেওয়ার পরে জানা যায়। দীক্ষা নিলে আমরা ঠাকুরের আদর্শের সঙ্গে যুক্ত হয়ে যাই, আর সেই আদর্শকে সামনে রেখে আমরা সেই আদর্শকে যখন জীবনে অনুশীলন করব, জীবনে প্রয়োগ করার চেষ্টা করব, এর মধ্যে দিয়ে আমরা জীবনের প্রত্যেকটা দিকে দক্ষ হয়ে উঠব। আর এই দক্ষতা অর্জিত হওয়ার উপায় জানায় এই দীক্ষা। আর তারপরে কৃতিগুরুর কাছে গিয়ে সেই দীক্ষাকে সার্থক করতে হবে। এবার যে দীক্ষার মধ্য দিয়ে আমরা জীবনে সমস্ত কিছু শিখতে পারি বা দক্ষ হয়ে উঠতে পারি। তো কাজেই আমরা যখন শিক্ষা লাভ করতে যাব, তার আগে যদি একটা আদর্শে সঠিকভাবে বাধা না পড়ি, তাহলে আমাদের সেই প্রথাগত শিক্ষা বা পুঁথিগত শিক্ষা সঠিকভাবে শিক্ষিত করে তুলতে পারে না। জীবনের অনেক কিছু দিক আছে যেটা আমরা হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় নাও পেতে পারি, বা পেলেও আমরা সঠিকভাবে গ্রহণ করতে হয়তো নাও পেতে পারি। সেজন্য আমাদের আগে প্রথমে আদর্শে বাধা পড়তে হবে, আদর্শে যুক্ত হতে হবে। আদর্শ না থাকলে বা সঠিক আদর্শ আমরা অনুসরণ না করলে আমাদের
মানে শিক্ষা ঠিক হবে না। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মন্দ যা কিছুকে নিরোধ করে মঙ্গলের দিকে অগ্রসর হওয়াই শিক্ষার বাস্তব প্রস্তুতি। অর্থাৎ আমি যদি আদর্শে যুক্ত হই, তবেই আমি আমার মধ্যে বা আমার কাজ মানে কার্যপ্রণালীর মধ্যে কোনো মন্দ লুকিয়ে আছে কিনা সেটা অনুধাবন করতে পারবো। আর এই মন্দগুলোকে নিরোধ করে, অর্থাৎ আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে এই মন্দগুলোকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে যদি মঙ্গলের দিকে অগ্রসর হতে পারি, তবেই আমি সঠিক শিক্ষার পথে এগিয়ে যাচ্ছি বলে ধরে নিতে পারবো। আর এই জন্য শুধু আমি একা সব করতে পারবো না, আমার এর জন্য আদর্শের প্রয়োজন। কোনো জায়গায় কিছু বুঝতে না পারলে সেই গুরুর পরামর্শ অনুসারে বা যিনি জানেন জ্ঞানী ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে আমার মঙ্গলের রাস্তা ঠিক করতে হবে, তার দিকে এগিয়ে যেতে হবে। আর এই জন্যই শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে শিক্ষা শুধু বিদ্যালয়ে গেলেই শিক্ষিত হওয়া যায় না বা শিক্ষা সঠিকভাবে পাওয়া যায় না। তো তাই বলেছেন যে বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। অর্থাৎ শিক্ষার বাস্তব প্রস্তুতিটা তৈরি করতে হবে বাড়ি থেকে। আর এই বাড়িতে যে শিক্ষার প্রস্তুতি তৈরি করব, তার আগে আরো দুটো স্টেপ বাকি রয়েছে, মানে আরো দুটো স্টেপ আছে। সঠিক বিবাহ, তারপরে সুপ্রজনন, তারপরে আসবে শিক্ষা। এই ধাপে ধাপে যদি আমরা এগিয়ে না যাই, তাহলে একটা মানুষকে সঠিকভাবে মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। কাজেই আমরা যে শিক্ষা থেকে আলোচনা শুরু করছি বা যেখানে ধরছি, তার আগে এই দুটো স্টেপ সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। না হলে যাকে আমরা শিক্ষিত করতে যাচ্ছি, তার যদি জন্মে মানে জন্মগতভাবে সঠিক আদর্শ পেয়ে না আসে বা জন্মগতভাবে তার যদি ত্রুটি থেকে থাকে, তাহলে শত শিক্ষা দিলেও তাকে হয়তো আমরা সঠিক জায়গায় পৌঁছে দিতে পারবো না। সেজন্য বিধিসম্মত বিবাহ হতে হবে। সেই বিবাহের মধ্য দিয়ে ঠাকুরের আদর্শ অনুসারে সুপ্রজনন হতে হবে। তারপরে আমরা যদি শিক্ষায় পাঠাই, তবেই আদর্শ মানুষ হয়ে উঠতে পারে। কিভাবে হতে পারে তার আমি মানে সময় খুব কম, বেশি বলা যাচ্ছে না, তবু আমি সামান্য একটু বলার চেষ্টা করছি যে বিধিসম্মত বিয়ে হলে তবেই সুসন্তান আমরা আশা করতে পারি। আর যদি বিবাহের মধ্যে গোলমাল থাকে, তাহলে সুপ্রজনন সম্ভব নয়। এটা গেল প্রথম স্টেপ। সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের বিবাহ বিধি আমাদের জানতে হবে, বা স্বাস্থ্যসম্মত বিবাহ বিধি। তারপরে হচ্ছে সুপ্রজনন। তো সুপ্রজনন হলো এমন একটা বিষয় যেটা আমাদের সাধারণ মস্তিষ্কে সহজে ঢুকে না, প্রবেশ করে না, আমরা বুঝতে পারি না। আমরা মনে করি যে স্বামী স্ত্রীতে মিলন হলেই তো সন্তান হবে, শারীরিকভাবে কোনো অসুস্থতা না থাকলে সুসন্তান হবে। এটা ঠিক নয়। যে আমাদের যেমন শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, সেভাবে মানসিক ভাবেও আমাদের সুস্থ থাকতে হবে। আর তার জন্য দরকার আধ্যাত্মিক চেতনা। সেজন্য যদি একটা মানুষকে বা একটা দম্পতিকে মানে পরিবারকে ছোটবেলা থেকে সঠিকভাবে শিক্ষিত করে তোলা না যায়, তাহলে সেই স্বামী স্ত্রী বিয়ে করার পরে আদর্শ সন্তান আনতে পারে না। আদর্শ সন্তান আনার জন্য আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলোকে প্রথম থেকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই 12 বছর থেকে আমাদের দীক্ষা নিয়ে ঠাকুরের আদর্শ অনুসারে যদি বড় হই, তবে গিয়ে বিয়ের পরে আমরা সুসন্তান আশা করতে পারি। তাহলে কোথার থেকে শুরু হচ্ছে? একেবারে একজন মাকে আজকে যদি আমরা তার কাছ থেকে সুসন্তান আশা করি, তাহলে পাওয়া যাবে না। তাকে সেই আধকতার সময় থেকে করে করিয়ে শিখিয়ে তুলে যখন মা করে পাঠাবো, তখন তার কাছ থেকে আদর্শ সন্তান পেতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি। তো একটা মায়ের স্বামীর প্রতি যেভাবে টান থাকবে, যেরকম প্রেম থাকবে, যেরকম ভালোবাসা থাকবে, তার সন্তান সেরকম হবে। কাজে স্বামীর প্রতি প্রেম ভালোবাসা কখন আসতে পারে? তাহলে স্বামীকেও আদর্শবান হতে হবে, তবেই স্ত্রী তাকে সেভাবে শ্রদ্ধা করবেন। শ্রদ্ধার পাত্র যদি হতে না পারি, তাহলে শ্রদ্ধা পাবো না। তো যাই হোক, স্বামী স্ত্রী উভয়কেই ঠাকুরের আদর্শ অনুসারে উদ্বুদ্ধ হতে হবে, এবং তারপরে আমরা যদি ঠাকুরের আদর্শ মেনে চলি, তবে গিয়ে আমরা সুসন্তান আশা করতে পারি। আর
আরো একটা বিষয় রয়েছে যে এই যে মা তার নিজ গুণ দিয়ে স্বামীর বীজকে ধারণ করে সন্তানের চরিত্রকে মেপে দেন। অর্থাৎ স্বামীর বীজের মধ্যে অনন্ত সম্ভাবনা থাকে, তার বংশের হেরিডিটি থাকে, এই হেরিডিটির মধ্যে সুসংস্কার কুসংস্কার সব ধরনের গুণ থাকে। তো ভালো এবং মন্দ উভয় প্রকার গুণ থাকে, আর সেই উভয় প্রকার গুণ থেকে মানে মা তার নিজ গুণ দিয়ে স্বামীর সেই কোন গুণটাকে প্রকট করবেন সেটা ঠিক করে দেন। আর এভাবেই তিনি সেই অনন্ত সম্ভাবনার বীজকে একটা নিয়ন্ত্রিত সম্ভাবনায় পৌঁছে দেন, অর্থাৎ মেপে নিয়ে আসেন। সেই জন্য তার নাম হচ্ছে মা। তো এই জন্মের সঙ্গে কিভাবে শিক্ষা জড়িত সেটা আমরা এতক্ষণ হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছি। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, জন্মজাত সংস্কার সব শিশুর মাথায় ঘুমিয়ে রয়ে, পারম্পর্য সময় মাফিক ফাঁকে ফাঁকে উদয় হয়। পরিস্থিতির সাড়া পেয়ে শিশু যেমন বৃদ্ধি পায়, দেহ মনের বৃদ্ধিক্রমে সংস্কারও তেমনি গজায়। অর্থাৎ একটা শিশুর জন্মজাত সংস্কার অর্থাৎ হেরিডিটির মধ্যে যে সমস্ত সংস্কার লুকিয়ে আছে, মায়ের গুণ দিয়ে যেগুলোকে তিনি মা হয়তো কতগুলোকে প্রকট করেছেন, কতগুলোকে অপ্রকট করেছেন, সেগুলো শিশুর মাথায় কিন্তু থেকে যায় এবং বিভিন্ন পরিস্থিতিতে এক এক করে সেগুলো ফাঁকে ফাঁকে উদয় হতে থাকে। এবং পরিস্থিতি অর্থাৎ বাহ্যিক পরিবেশের সাড়া পেয়ে সেই সমস্ত সংস্কার, যখন যে সংস্কারের অনুকূল পরিবেশ পায় তখন সেই সংস্কার প্রকট হয়ে ওঠে। আমাদের শিক্ষা দেওয়ার সময় সেই শিশুর যে মানে হাব ভাব চাল চলনের মধ্য দিয়ে কোন কোন সংস্কার, কোন কোন ঝোঁক বৃদ্ধি পাচ্ছে বা ফুটে উঠছে, সেগুলোকে দেখে শিক্ষা দিতে হবে। এই জন্য শ্রী ঠাকুর বলেছেন যে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। আমাদের ঝোঁককে বুঝতে হবে, তারপরে আমাকে আমাকে সেইভাবে শিক্ষা দিতে হবে। আর শ্রী ঠাকুর বলেছেন, সৎ খেয়ালে সাধুবাদে নিয়ন্ত্রণে বাড়াশ্রক, অসৎ হলে রকম দেখে বীজ ঘুরিয়েছিলেন ঝোঁক। অর্থাৎ ঝোঁক বুঝে আমাদের দেখতে হবে মন্দের দিকে যাচ্ছে না ভালোর দিকে যাচ্ছে। যদি মন্দের দিকে যায় তাহলে তাকে ভালোর দিকে ঘুরিয়ে দিয়ে তার মানে খেয়ালটাকে ওই দিকে নিয়ন্ত্রণ করতে হবে। যাই হোক, সময় শেষ, বেশিক্ষণ বলার অবকাশ নেই, কাজে আমি আমার বক্তব্যকে এখানে শেষ করছি। পরম পিতার কাছে সকলে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। জয় গুরু। জয় গুরু দাদা, খুব সুন্দর তিনি ইষ্ট প্রসঙ্গ করলেন। ডক্টর পবিত্র রায় দা, প্রফেসর মানুষ, আসাম থেকে। এই যে আমরা অসমে গিয়েছিলাম, অসমে যে ঠাকুর যে উৎসব হয়েছিল, আমরা অসমে ঘুরে ঠাকুর মন্দির দেখলাম, কি সুন্দর। আর এই উৎসবে আমরা সবাই মিলে একটা আনন্দ করেছি, সে জিনিস কোনোদিন ভুলবো না। এই কারণেই যে অসমের মানুষরা খুব ঠাকুরকে সেবা দেন, সমস্ত জায়গারই মানুষ দেয়, কিন্তু যেন মনে হয় ওখানে গেলে আরো বেশি আমরা ঠাকুরের স্পর্শ, আচার্য দাদার সান্নিধ্য, আচার্য ভবনটা কি সুন্দর, দাদা এসে বসেছিলেন, আমরা দর্শন প্রণাম করলাম, কি ভালো লাগলো। তো আমরা খুব মুগ্ধ হয়েছি। ডক্টর পবিত্র রায়দার প্রফেসর তিনি, তার সান্নিধ্য লাভ করলাম, সাধু সঙ্গ লাভ করলাম। দাদা ভালো থাকেন, আর এরকম ভাবে আমাদের সঙ্গে থাকবেন। জয় গুরু। দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি, দক্ষ কুশল তরিদ রাগে, গুরুর আদেশ পালন যেটায়, সেটাই তো সিদ্ধি জাগে। সিদ্ধি লাভ করার এই পথ, সব বাধাকে বাধ্য করে আগাও, ভয় পেও না। ঠাকুর যদি হৃদয়ে থাকেন, ভয় পাওয়ার কি আছে? আমার ঠাকুর আছেন, একবার যদি না পারি বারবার চেষ্টা করব, বন্ধ দরজা খুলবেই। তাই আমরা আসি সবাই সেই ঠাকুরের, আচার্যদের দাদার আশীর্বাদ, সেই পরিপূরণে আমরা লেগে থাকি সব সময়। এই কথাটা এই কারণেই বলতে ইচ্ছে করছে যে এখনো আমাদের সময় আছে, আমরা একটু এক দ্বন্দ্ব মাধ্য আমরা চেষ্টা করব সব সময় সেই ইষ্ট কাজে লেগে থাকতে। একটু অল্প সময় পেলে তার সান্নিধ্যে থাকা, একটু অল্প সময় পেলে সৎসঙ্গে অনলাইনে যুক্ত হয়ে থাকা, একটু সময় পেলে কোনো মানুষ হয়তো প্রার্থনা পাচ্ছে না, তার গৃহে গিয়ে প্রার্থনাটাকে একটু আমরা গুটি কয়েক মানুষ মিলে প্রার্থনাটাকে
মুখস্থ করিয়ে দেওয়া বা কিভাবে প্রার্থনা করতে হয়, তারপরে নারীর নীতি সত্যানুসরণ গ্রন্থ পাঠ করতে হয়। এই যে অভ্যাস যদি আমরা করতে থাকি, দীক্ষা কার্যে আমরা সাফল্য হবই হব। এটা আমাদের আমরা করে দেখেছি, আমরা পেয়েছি। প্রতি টার্মে কত দীক্ষা হয়। আচার্য দাদা যখন আশীর্বাদ করে, সেই কার্যে আমরা ব্রতী হয়ে অল্প অল্প করে সবাই মিলে সেটা সম্পূর্ণ করতে পারি কি করে? আচার্য সঙ্গ। আচার্য যার ইষ্ট নয়, স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নিহাত ভয়। তো আচার্য সঙ্গ আমরা লাভ করছি। সবাই ভালো থাকুন। আমি এর আগে নাম বলেছিলাম তপন রয়দা। আপনি আছেন দাদা? তপন রয়দা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আছি দাদা। আপনি একটু 8-10 মিনিট একটু আলোচনা করেন, সময় একটু কম। হ্যাঁ, উম, না, ঠিক আছে, আগে আমি আগে বেশি বলবো না। আহ, প্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পূজ্যপাদ আচার্যদেব, জগজ্জননী বড়মা, বর্তমান আচার্যদেব, পূজনীয় বাবাইদা, ঠাকুর ফ্যামিলির সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। যারা শুনছেন তাদেরকেও আমি আমার আন্তরিক শ্রদ্ধা এবং রাহানন্দিত জয়গুরু জানাচ্ছি। তো আজকের আমি এখানে যুক্ত হয়ে খুব আনন্দ পেলাম। বিশেষ করে তরুণ পালদা এবং আরও কয়েকজন যে আলোচনা করলেন, অত্যন্ত মূল্যবান আলোচনা। তো আমি শেষের দিকে গুটি কয়েক জিনিস যেগুলো আমাদের জানা দরকার, যারা আমরা সৎসঙ্গী ফ্যামিলি, তাদের উদ্দেশ্যেই মেনলি বলছি। প্রথমে বলি, সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা কোটেশন আছে, বলছে যে একজন সফল দেশের সফল প্রাইম মিনিস্টার থেকে একজন শিক্ষকের মূল্য অনেক বেশি। এই কথাটা কিন্তু আমরা অনেকে বুঝতে চাই না, কিন্তু বাস্তব হচ্ছে যে যত লোক দেখছেন তারা কোনো না কোনো সময় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয়েছে এবং বাড়ি থেকেও শিক্ষা পেয়েছেন। ফলে শিক্ষক যদি সঠিক অর্থে আমরা শিক্ষিত হয়ে থাকি এবং আমাদের যদি চরিত্র ঠিকমতো গড়ে ওঠে, তার প্রভাব ছাত্রদের মধ্যে পড়বেই পড়বে, কেউ ঠেকাতে পারবে না। কারণ আমার নিজের জীবনে দেখেছি যে একজন শিক্ষক, তিনি পেনটা বুকে না রেখে অন্য জায়গায় রাখতেন, ঠিক কোমরের উপরে যেখানে জামাটা গুঁজতো সেইটা জায়গায় পেনটা রাখতেন। তো পরবর্তীকালে যখন আমি শিক্ষক হয়েছি, তখন আমি নিজের অজান্তেই সেই পেন রাখাটা সেইভাবে করতাম। আমারও নিজের খেয়াল ছিল না। হঠাৎ আমার কিছু ছাত্র বলতে শুরু করলো যে, স্যার আপনি ওখানে পেনটা রাখেন কেন? তা আমি বললাম, তাই তো, আমি কোনোদিন খেয়াল করিনি। তার মানে এইটা এসছে যে শিক্ষককে আমি ভালোবাসতাম, মানে একজন বায়োলজির শিক্ষক, সরিষা রামকৃষ্ণ মিশনের অপরেশ দা নাম তার। তো সেই শিক্ষকের প্রভাব আমার জীবনে এমনই যে অজান্তে আমি তাকে অনুসরণ করেছি এবং ভালোবেসে ফেলেছি। তো আমরা যারা শিক্ষার লাইনে আছি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেখানে একটা গভীর সংকট চলছে। মানে কোনো ছেলে কিন্তু আজকাল আর শিখতে চায় না। মানে কি স্কুল কি বাড়িতে, সেই সমস্যাটা কিন্তু ক্রমশ প্রকট হয়ে উঠছে যে কেন শিখছে না। আমাদের আধুনিক যে শিক্ষা ব্যবস্থা, তাতে দেখবেন যে বর্তমান যে বইগুলো, শিক্ষা ব্যবস্থার যে নতুন চিন্তাভাবনা, তাতে একটা প্লেফুল লার্নিং এর কথা বলা আছে, মানে আনন্দ করবে, তার ভিতরে শিখবে। আর ঠিক এর উল্টোটা হচ্ছে, বাড়ির বাবা মা থেকে শুরু করে সবাই চাইছেন যে আমার ছেলেটা কি করে বেশি নম্বর পাবে আর আমার ছেলেটা কি করে ফার্স্ট হবে। ঠিক এই দুটো চাহিদা পরস্পর বিপরীত। ফলে ছেলেগুলো ঠিক বুঝতে পারে না যে ঠিক কোনটা করলে তার জীবনের উদ্দেশ্য সাধিত হবে, কারণ বাচ্চা ছেলের ওই বোধ নেই। তাহলে সে চাইছে আনন্দ, এবং ঠিক সেই কারণে দেখবেন যে একটা ছেলে তার দিনের বেশিরভাগ সময়টাই সে মোবাইলে গেম খেলে সময় কাটিয়ে দেয়। বাবা মা যদি একটু লক্ষ্য রাখে, দেখবে যে ছেলেটা মোবাইল নিয়ে গেম খেলছে। মানে ছেলেটা কিন্তু সেই যে বাস্তব জীবন, শিক্ষার যে জগৎ, সেই জগৎ থেকে ধীরে ধীরে সে সরে যাচ্ছে। এবং এটা একেবারে 99% ফ্যামিলির এই হচ্ছে সমস্যা। আমরা যারা পড়াই স্কুলে বা বাড়িতে, তাদের অভিভাবকদের মূল সমস্যা মেনলি যে আমার ছেলেটা কিন্তু সবসময় মোবাইল নিয়ে ঘাঁটছে এবং মোবাইল নিয়েই পড়ে আছে। একটু অন্যমনস্ক হলেই দেখা যাবে যে তার আসল যে বাস্তব চিত্রটা, সেটা আমরা দেখতে পাই। আসল প্রশ্নটা হচ্ছে কেন? তাহলে মোবাইলে এমন কিছু জিনিস আছে যেগুলো তার আনন্দের খোরাক হয়ে উঠেছে, এবং এই সমস্যাটা একেবারে মানে মারাত্মকভাবে আমাদের জীবনে চলে এসেছে। তো আমার বক্তব্যটা হচ্ছে এই, যে আমরা যারা ঠাকুরের
চরণে আশ্রয় পেয়েছি বা ঠাকুরকে কেন্দ্র করে আমাদের চলা শুরু হয়েছে, আমাদের জীবনেও কিন্তু অনুরূপ সমস্যা ধীরে ধীরে ঢুকছে। মানে আমাদের যারা ছাত্ররা বা নিজেদের ছেলেমেয়েরা, তারাও কিন্তু ঘুরিয়ে দেখা যাবে যে শিক্ষাটাকে বা পড়াশোনাটাকে সেইভাবে নিতে পারছে না। তার মানে আমাদের ব্যক্তিগত জীবন যেমন উন্নত হওয়া দরকার, ঠিক তেমনিভাবে ছেলেদেরকে যেটা ভালো জিনিস তাতে ইন্টারেস্টেড করে দিতে হবে। এটা যদি আমি করতে না পারি, তাহলে কিন্তু আমার জীবন ব্যর্থ। তো ঠাকুরকে কেন্দ্র করে যে চলা, ঠাকুরের বই পড়া, ঠাকুরকে মাথায় নিয়ে চলা, এগুলো খুব অনেক বড় ব্যাপার এবং খুব সাধনার ব্যাপার। সকলের ভালো নাও লাগতে পারে। একটু আগে এক দাদা যে বলছিলেন যে জন্মগত সংস্কার যে আসে সেটা হচ্ছে বিবাহের মধ্যে দিয়ে। এখন বিবাহটা আমাদের একেবারে সমাজের সবচেয়ে করাপ্টেড অংশ হচ্ছে বিবাহ। সবচেয়ে যদি খারাপ কিছু বলতে হয় সেটা হচ্ছে এইটা। ফলে যে ছেলেটা জন্মাচ্ছে তার মূল যে সংস্কার, সেই সংস্কার থেকে সে বহুগুণ মানে নিচে তার অবস্থান যেখানে আমরা আশা করি। তার কারণ হচ্ছে যে যদি আমরা বায়োলজিক্যাল সিস্টেমের ভিতরে ঢুকি, তাহলে আমরা দেখব যে বাবা এবং মার যে ভালো গুণগুলো আছে, বিয়ের মধ্যে দিয়ে যদি ছেলেটা সেই ভালো গুণগুলো তার ভিতরে আসে, তাহলে আমাদের আমাদের একটা গর্ব হয়। আমি দেখেছি মেদিনীপুরের অনেক ফ্যামিলিতে বাবা মা খুব শিক্ষিত নন, কিন্তু প্রত্যেকটা ছেলে দারুণভাবে তারা দাঁড়িয়ে গেছে পড়াশোনা, আচার ব্যবহার সব দিক থেকে। তার মানে তাদের বিয়েটা হয়েছিল কম্প্যাটেবল ম্যারেজ। তো সেই কম্প্যাটেবল ম্যারেজ সম্পর্কে আমরা কিন্তু ক্রমশ উদাসীন হয়ে পড়ছি, কারণ আধুনিক যে শিক্ষা, এবং সেই শিক্ষার সবচেয়ে বড় কুফল হচ্ছে যে যাকে ভালো লাগবে তাকে আমি বিয়ে করে নেব এবং আমি একাধিক নারী সঙ্গ করতে পারি, একাধিক মেয়েরাও একাধিক পুরুষ সঙ্গ করতে পারে। এই সমস্ত যে জগতে চলছে, আপনি যাকে বিয়ে করবেন বা যে ছেলে যে মেয়েকে বিয়ে করবে, আদৌ তার ভিতরে সেই ভালো সংস্কার আছে কিনা সেইটা মেজার করার বা পরিমাপ করার কোনো মাপকাঠি আমাদের মধ্যে নেই। একমাত্র বাঁচোয়া যারা আমরা সৎসঙ্গী ফ্যামিলি, তাদের যে ফ্যামিলি কালচার, সেই ফ্যামিলি কালচারে যে ছেলে বা মেয়ে তারা যে গড়ে উঠছে, সেখানে আমার মনে হয় যে অনেকখানি বিশ্বাসযোগ্যতা আছে। কিন্তু এছাড়া বাইরের জগতে এই বিশ্বাসযোগ্যতা আছে বলে আমার অন্তত মনে হয় না। কারণ আমি যা দেখছি তার ভয়াবহ রূপ আমার চোখের সামনে ভাসছে। বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমি এগুলো দেখতে পাচ্ছি। মানে হিন্দুর ছেলে বা হিন্দুর মেয়ে সে মুসলমানকে বিয়ে করছে, মনে করছে যে এটাই ঠিক। বিয়ে যখন একটা জৈবিক চাহিদা, তাতে অসুবিধার কি আছে? একটা ছেলে খুব লাজুক, কিন্তু এমনভাবে তার পারিবারিক সম্পর্ক চেঞ্জ হয়ে গেছে যে সে তার বাবা মাকে এমন কথা বলছে যে আমরা কল্পনাই করতে পারি না যে এই ছেলেটা একটু আগে কিরকম ছিল, আর যখন এই লাভ অ্যাফেয়ারের মধ্যে যুক্ত হয়ে গেল তখন তার পুরো মুখের ভাষাটা পাল্টে গেল। মানে আমরা জাস্ট কল্পনাই করতে পারছি না। এটা সৎসঙ্গী ফ্যামিলিতেই এরকম ঘটনা আমি প্রায়ই দেখছি যে বাবা মা কে কথা না শুনে হয়তো মুসলিম ছেলেকে বিয়ে করছে বা মুসলিম মেয়েকে বিয়ে করছে, এবং বাবা মার কষ্টের শেষ নেই, শুধু এইটুকু ভেবে যে আমরা যারা ঠাকুরের নিয়ে চলছি তাদের ফ্যামিলিতে এটা কি করে ঢুকলো। এটাও আমার কাছে খুব রহস্য লাগে যে কি এমন অপরাধ বাবা মা করেছে যে তার ছেলেটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এবং বিশেষ করে ব্রাহ্মণ যারা, আমি বলছি বিশেষ করে যারা শুনছেন তারা এটা মাথায় রাখবেন, ব্রাহ্মণের মেয়েরা বিশেষ করে মুসলিম ছেলেদের প্রতি তারা ধীরে ধীরে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এবং এটা সমাজে একেবারে ভয়ঙ্করভাবে বাড়ছে। তো মুসলিম মেয়ে, মুসলিম বিশেষ করে হিন্দু আহ, ব্রাহ্মণ কন্যা, তার যে সংস্কার আর একটা মুসলিম ছেলের সংস্কার আকাশ পাতাল তফাৎ। কিন্তু পরিবেশের পরিস্থিতির কারণে এবং বাড়ির কিছু কিছু জিনিস তার হয়তো মেয়েটার ভালো লাগছে না, কিংবা তার সংস্কারের সঙ্গে আটকাচ্ছে, ফলে সে কিন্তু একটা জীবনকে একটা মারাত্মক বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। তো সৎসঙ্গী ফ্যামিলি যারা, তারা আমরা খুব লাকি বা সৌভাগ্যবান এই কারণে যে আমরা এই জন্মে ঠাকুরকে পেয়েছি। কিন্তু এই বিবাহ যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু সমস্ত আয়োজন আমাদের ব্যর্থ হয়ে যেতে পারে। এবং আমার যেটা মনে হয় যে একটা ছুরি যদি তার মেটালটা ভালো না হয়, যতই ধার দিন সেই ছুরির ধার কিন্তু থাকে না। তো সেই জন্য মেটাল ভালো হওয়া খুব দরকার। মেটাল বলতে আমি বলছি যে জন্মগত সংস্কার যদি ভালো না হয়, তার হাজার চেষ্টা করলেও কিন্তু আমরা শিক্ষা দিতে পারি না। তো ঠাকুর বলছেন, রামকৃষ্ণদেব বলছেন যে আমরা যতদিন বাঁচি ততদিন শিখি, শেখার কোনো শেষ নেই। একটা রিক্সাওয়ালার কাছ থেকেও আমাদের শেখার ব্যাপার আছে, একটা ভিখারির কাছ থেকেও আমাদের শেখার ব্যাপার আছে, একটা কীট পতঙ্গের কাছ থেকেও আমাদের শেখার ব্যাপার আছে।
একটা পিঁপড়ের কাছ থেকেও আমাদের শেখার ব্যাপার আছে। তাহলে শেখার কোনো শেষ নেই। এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের মনটা যদি শ্রদ্ধাশীল হয়, গুরুমুখী হয়, তাহলে ঠাকুরের এই যে জগৎ, সমস্ত জগৎটাই কিন্তু ঠাকুরের জগৎ। এবং এই যে মন্ত্র আমরা জপ করছি, আমি আমার অনুভূতিতে বুঝেছি যে শব্দ ব্রহ্ম যদি আমরা বলি, তাহলে এই যে ওং আমরা বলতাম, এখন ঠাকুর বলছেন যে ওংকে ওং এর অনেক উপরের লেভেল হচ্ছে আমরা যে মন্ত্র জপ করছি রাধার স্বামী। তাহলে একটা অ্যাটম ভাঙলে আমরা যেরকম অণু পরমাণু পাই, সেখান থেকে আবার আমরা পাই কোয়ার্ক। আগে কোয়ার্কটা দাদা, ভাঙলে, শেষ করে দেবো? আগে সময় হয়ে এসছে দাদা। হ্যাঁ, আচ্ছা, আমি একটুখানি বলি। তাহলে হুম। এইভাবে ধীরে ধীরে আমরা যদি যাই, তাহলে আমরা শেষ পর্যন্ত পাই কিন্তু আমাদের এই ঠাকুরের মন্ত্রটা। তার মানে এই জগৎটা ঠাকুরের থেকে সৃষ্টি, এটা আমরা ঘুরিয়ে প্রমাণ করতে পারি। তাহলে এই যদি তাই হয়, মানে জগৎটা যদি এই স্বরূপ হয়, তাহলে আমরা কিন্তু এই মন্ত্র দিয়ে অসাধ্য সাধন সব দিকেই করতে পারি। কিন্তু যদি আমরা সেই সংস্কার সম্পন্ন হই, তবেই এটা সম্ভব। তাই আমরা ব্যক্তিগত জীবনে যদি একটা বাচ্চা ছেলের পিছনে আমরা সারাদিন লেগে থাকি, সেও বিরক্ত হয়ে যাবে। এবং সে কিন্তু আলটিমেটলি তার যে মনের গঠন, আলটিমেটলি সেটা কিন্তু একটা বিরূপ মনোভাব তার ভিতরে সৃষ্টি হবে। যদি আমরা তাকে ইন্টারেস্ট ক্রিয়েট করতে না পারি, তার যদি ভালো লাগা তৈরি করতে না পারি প্রত্যেকটা কাজে, মানে বাড়ির যে কাজ, স্কুলের যে কাজ, সেই ভালো লাগাটা কিন্তু আমাদের হচ্ছে না। সেই ভালোবাসা এবং ভালো লাগাটা শিখতে হবে ঠাকুরের কাছ থেকে, এবং ফ্যামিলি থেকেই আমার মনে হয় সেটা শুরু করা উচিত। তো জয় আজকের গুরু। আমার বেশি বলার দরকার নেই, আমি শুনলাম আজকের এবং আমার খুব ভালোই লাগলো। যারা বলেছেন তারা সব দিক আলোচনা করেছেন। তো আমি শুধু এইটুকুই বলছি যে ফ্যামিলি লাইফ কিন্তু আমাদের খুব সুন্দরভাবে গড়ে তোলা দরকার। এটা আমার মনে হয়েছে বলে আমি এই দিকটা বেশি করে বললাম। সবাইকে জয়গুরু জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু, জয় গুরু দাদা, খুব সুন্দর আমরা শুনলাম। বিষয়টা খুব বিশাল। সেটা শ্রী শ্রী ঠাকুরই একমাত্র সমাধান করতে পারেন সব সমস্যার সমাধান। জানি সৃষ্ট প্রতিষ্ঠান, তাকে ধরিয়ে দিই, তার সান্নিধ্যে থাকি, তার চলনের মধ্যে থাকলে আমরা অভ্যাস অনুশীলন, যুগ যুগান্তর এই সাধনা, আজ এই জন্মে না হলে পরের জন্মে, পরের জন্মে হলে তার পরের জন্ম, আমরা এই সাধনার মধ্যে থাকলেই আমরা লাভ করব, সিদ্ধি লাভ করব। জয় গুরু। এরপরে আমাদের সময় হয়ে এসছে তাপস কুমার মাইতিদা কাকদ্বীপ থেকে, তিনি বলবেন। একটু তাপস কুমার মাইতিদা আছেন দাদা? হ্যাঁ, জয় গুরু দাদা, শুনতে দাদা পাচ্ছেন? বলেন। হ্যালো। আপনি, হ্যাঁ, আগে আগে আপনি 9টা পর্যন্ত বলবেন। হ্যাঁ, তারপরে উৎপল মাইতিদা বারুইপুর থেকে, উনি জয় রাধে করবেন। তারপর অরিন্দম ওস্তা ধ্বনি দেবেন। তারপরে দাদারা আছে, আপনারা একটু শুনবেন। শ্রদ্ধেয় পীযুষদা থাকতে বলছে সবাইকে, আপনারা থাকবেন শেষে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরমাধ্যা জগৎ জননী চরণে শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়দার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদের চরণে কোটি কোটি প্রণাম। এবং আমাদের বাবাইদার চরণে কোটি কোটি প্রণাম জানাই। তো আজকের এই টিচারদের সৎসঙ্গে আমাকে কিছু বলার কথা বলা হয়েছে, পীযুষ দা আমাকে বলার কথা বলেছেন, এবং এবং সেই জন্য পীযুষ দাকে খুব ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি আমি এই সৎসঙ্গে থাকতে পারি না, আমি বাচ্চাদের পড়াই, এবং খুবই অসুবিধা হয়। আমি মানে আমার খুব খারাপ লাগে যে আমি সৎসঙ্গে থাকতে পারি না। আজকের কিছুটা সময় দাদাদের কথা শুনেছি এবং শুনে এত ভালো লেগেছে। আর আমার স্ত্রী বলছেন যে মানে আজকের সৎসঙ্গে মানে সবসময় সৎসঙ্গটা ভালো হয় টিচার্সদের, আজকের সৎসঙ্গে মানে মানে কিছু বলার থাকবে না, এত সুন্দর ভাবে কথা বলেছেন। তো আমি ঠাকুর সম্বন্ধে কিছুই জানি না, কোনো যোগ্যতা আমার নেই। তো ঠাকুরকে আমি অনেক পরে ঠাকুরের সান্নিধ্যে এসেছি, এবং জীবনের প্রায় শেষ মাথার দিকেই এসেছি। তো অ্যাকচুয়ালি আমার উপলব্ধি যতটুকু সেইটুকু হয়তো আমি বলতে পারি যে এই যে ঠাকুর একজন চিকিৎসক ছিলেন, এবং গুণী চিকিৎসক ছিলেন, পৃথিবীর বিখ্যাত চিকিৎসক হয়ে উঠতে পেরেছেন। এখন তিনি দেখলেন যে চিকিৎসা থেকে সবচেয়ে মানুষের মনের চিকিৎসাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসা। মানুষের মনের যদি পরিবর্তন আনা যায়, মানুষকে যদি একটা নির্দিষ্ট কেন্দ্রে তাকে কেন্দ্রের সঙ্গে যুক্ত করা যায়, সূর্যকে কেন্দ্র করে যেমন সারা পৃথিবী ঘুরছে এবং অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘুরছে, তেমনি আমাদের জীবনের চলার পথে সূর্যের মতো একজন দরকার, একটা কেন্দ্র দরকার।
ঠাকুর হচ্ছে সূর্যের মতো একটা কেন্দ্র, এবং এই এইকে কেন্দ্র করে মানুষ খুব সুন্দর হয়ে উঠে। একজন মানুষ তাকে ধরলে তার পরিবার সুন্দর হয়ে উঠে, এবং সবার সঙ্গে সেই পরিবারের সঙ্গে তার পাড়া সুন্দর হয়ে উঠে, গ্রাম সুন্দর হয়ে উঠে, সমস্ত জায়গার মানুষ তাকে কেন্দ্র করে সবাই সুন্দর হয়ে উঠতে পারে। আর ঠাকুর বলেছেন যে কেন্দ্রে যদি আদর্শ পুরুষ না থাকেন, তাহলে মানুষের যে বৃত্তি এবং প্রবৃত্তি এগুলো নিয়ন্ত্রণে আসে না। এটাই হচ্ছে ঠাকুরের, আমার খুব ভালো, এই সমস্ত কথাগুলো আমার খুব ভালো লাগে। এবং আমার নিজের চলার পথেও আমি দেখেছি বেশ কিছুটা আমি ঠাকুরের মানে মধ্যে আদর্শে কিছুটা আমরা গ্রহণ করে দেখেছি, অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের আচরণ, বাক্য এবং কর্ম বাঁচা বাড়ার যে উৎস, এবং যে আমাদের চলার পথে যদি আমাদের আচরণটা যদি ঠিক না থাকে, আমাদের বৃত্তি প্রবৃত্তি যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে কোনো কিছুই আমরা করতে পারবো না। আর পুরুষোত্তম, যিনি ঈশ্বরের নবরূপ রূপে আমাদের কাছে রয়েছেন, ধর্ম মত সমস্ত ধর্মের মানুষ ঠাকুরকে কেন্দ্র করে আজ বাংলাদেশ, মায়ানমার, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইংল্যান্ড, আমেরিকা, সমস্ত জায়গাতে, অস্ট্রেলিয়া, সমস্ত জায়গাতে ঠাকুরের আদর্শে সবাই হচ্ছে উদ্বুদ্ধ হয়ে উঠছে। এবং আমরা যে এই যে যজন যাজন ইষ্টভীতি দীক্ষা, যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার, এর মাধ্যমেই আমরা চলছি। হয়তো আমরা এই সবগুলোকে সঠিকভাবে মেনে উঠতে পারছি না। আমি চলার পথে প্রথমের দিকে দীক্ষা নিয়ে যজন হলো, কিন্তু যাজন করতে পারছি না। এখনো ঠিক মতো যাজন করতে পারি না। হয়তো ছাত্রছাত্রীদের বলি দীক্ষার কথা, কিছু হয়তো দীক্ষা হয়, আবার কিছু হয় না। খুব মনটা খারাপ লাগে যে হয়তো নিজে উপযুক্ত হয়ে উঠতে পারছি না, এটাও খুব খারাপ লাগে। এই কয়েক বছর আগে আমার বছর দুই আগে একটি ছাত্রীকে দীক্ষা দেওয়া হয়েছিল। ও টেস্টে পরীক্ষাতে 30 পেয়েছিল আমার সাবজেক্ট, আমি বায়োলজি টিচার। তারপরে দেখলাম ও পড়াশোনায় এত বেশি মনোযোগে উঠলো, খুব ভালো লাগছে যে পড়াশোনায় মনোযোগে উঠলো। এবং সে ফাইনালি 90 পেয়েছে। টেস্ট পরীক্ষার থেকে দেখা গেল যে আমি পড়িয়েছি 4-5 মাস তাকে পড়িয়েছিলাম লাস্টের দিকে। তা এবারে দেখলাম যে ঠাকুরের দীক্ষা নেওয়ার পর তার যে এই গভীর মনোযোগ, ঠাকুরের প্রতি ভালোবাসা, তার এই জায়গাতে পৌঁছাতে খুব ভীষণ ভাবে তাকে সাহায্য করে। শুধু তাই নয়, অল ওয়েস্ট বেঙ্গলে বিএসসি নার্সিং এ 5th র্যাঙ্ক করে এখন সে ন্যাশনাল মেডিকেলে নার্সিং করছে। আবার সে কি করছে, এই লকডাউনের ভেতরে বাড়িতে চলে এসছে, এসে অনলাইনে তাদের ক্লাস হচ্ছে, পরীক্ষা হয়ে গেছে। এখন বলছে স্যার আমি মেডিকেল বসবো, মানে নিট দিয়ে জয়েন্ট দিয়ে মানে যাতে মেডিকেলে র্যাঙ্ক করা যায় সেটা চেষ্টা। আমি বললাম কি বিএসসি নার্সিংটা করছিস, ভালো হচ্ছে, ওটাতেই তো হয়ে যাবে। এবং বলছে না স্যার, আমাকে ভালো ডাক্তার হতে হবে। তা যাই হোক, তার চেষ্টা রয়েছে, সে আবার আমার কাছে পড়ছে। তো আমি দেখছি যে হয়তো আমি সম্পূর্ণ সবাইকে দীক্ষা করাতে পারছি না, কিন্তু 2-4টে বাচ্চা যারা ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তারা এত ভালো করে ডেভেলপ করে উঠতে পারছে জীবনে, তার বাড়ির সবাই, বাবা মা এত আনন্দ পাচ্ছে, এটাই আমার সবচেয়ে ভালো লাগে। আর এইটাই হচ্ছে মানে সবার কাছে এটাই প্রার্থনা, যে আজকাল শিশির দাদা হচ্ছে 3 কোটি 3.5 কোটি দীক্ষার কথা বলছেন। সবাইকে যদি 1টা 2টো করে দীক্ষা হয় তাহলে খুব ভালো হয়। আমরা শিক্ষকরা জাতির মেরুদণ্ড রূপে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কিছুই করতে পারছি না। হয়তো অনেকে করছেন, এটাই খুব খারাপ লাগে। কাকদ্বীপে আজকের আমাদের সৎসঙ্গে আশ্রমে বাপ পাদা এসে আমাদের মধ্যে অনেকটা ঠাকুর সম্বন্ধে অনেক কিছু জানিয়ে গেছেন। আবার এখন বারুইপুর মন্দিরে চলে গেছেন, এবং সত্যি বাপাদার মতো ছেলে ঠাকুরের কাজ করে এবং নিজের জীবনটাকে সবসময় উৎসর্গ করে গেছে। যাই হোক, আমাদের যজন যাজন ইষ্টভীতি দীক্ষার মাধ্যমে চলতে হবে, দীক্ষা করাতে হবে, সবাইকে দীক্ষিত করে তুলতে হবে, যাতে আমরা ভালো আছি, সবাই যাতে ভালো থাকে। ঠাকুর বলেছেন যে অন্যে রাখে নিজে বাঁচে, ধর্ম বলে জানিস তাকে। পরম দয়ালের কাছে আপনাদের সকলের কল্যাণ প্রার্থনা করি, এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় গুরু।
জয় গুরু দাদা, খুব সুন্দর আলোচনা শুনলাম আপনার। আপনি ভালো থাকুন, জয় ঠাকুরের গুরু। কাছে প্রার্থনা করি। আমাদের সময় হয়ে এসেছে, জয় রাধে কীর্তন করবেন আমাদের বাড়িপুর থেকে মাস্টারমশাই উৎপল মাইতিদা। দাদা জয় জয় গুরুদা। রাধে, তারপরে ধ্বনি দেবেন অরিন্দম বসুদা। জয় গুরু। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। সারদে বলে কপট সাধুরি বলে বলো হরি 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 নাম পরম ব্রহ্ম শিবেরি মূল ধর্ম। সারদে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। সারদে বলে গোবিন্দ আশা অজপানা হে বলে। সারদে গোবিন্দ নামি বদলে নয় নয় সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। সারদে মধ্যে কপট সাধুরি বদনে বলো হরি 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 বল 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 হরি বল। হরি নাম পরম ব্রহ্ম শিবেরি মূল ধর্ম। সারদে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। সারদে মনে হবে তো আশা অজপানা হে বদনে। রাধা বল 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 রাধা বল। রাধে গোবিন্দ নামটি বদনে লয়ে নয় সদা আসরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। রাধে গোবিন্দ 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 বলে সদা তারপরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে। জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর। আমরা শ্রদ্ধেয় মাস্টারমশাইয়ের কণ্ঠ থেকে শুনলাম জয় রাধে কীর্তন। এবারে অরিন্দম বোসদা ধ্বনি দেবেন গ্যাংটক থেকে। তিনি সোনারপুরে এসছেন শ্রদ্ধেয় পীযুষদার গৃহে। ওইখান থেকে ধ্বনি হবে, উপযোজনা কেন্দ্র খুড়িগাছি, ওইখান থেকে তিনি ধ্বনি দেবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয়। পরম পূজ্য শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য শ্রী শ্রী বর্দা কি জয়। পরম পূজ্য
শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, সৎসঙ্গ কি, বন্দে उत्तमम वंदे आर्यवृत्तिम वंदे मातृवर्गम वंदे अहं कृष्टिदैवतम वंदे पुरुषोत्तमम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় जय। জয়গুরু। একটি বিশেষ উপহার আপনারা সবাই থাকবেন। আসুন সবাই মিট করছি। আমরা ঢাকা থেকে শ্রদ্ধা তাকে পেয়েছি। আজকে অনুরোধ করছি কিছু বলার জন্য।